হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তোমরা সবাই জানো যে আমি একটা সিরিজ শুরু করেছি ইউটিউবে, যার আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। এখানে আমি প্রোনাউনের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, যেটি হচ্ছে হেল্পফুল হবে ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি, জিএনএম, এএনএম, এসএসসি, জিডি এই সমস্ত পরীক্ষার জন্য। আর এটা হচ্ছে ইউটিউবে সমস্ত একদম ফ্রি, ঠিক আছে, একদম ফ্রি কোর্স। আর এর পিডিএফ অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ইউটিউবের কী বলে ডেসক্রিপশানে আছে, ঠিক আছে। ওখান থেকে ডাউনলোড করে তোমরা আশা করি প্র্যাকটিস করে নেওয়া হবে। তাহলে 3টি ক্লাস যদি না দেখে থাকো তাহলে সেটা দেখে নিবে। আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস, ঠিক আছে। চলো আর দেরি না করে শুরু করা যাক, ওকে। তাহলে যেমনটা বলছিলাম যে 3টা ক্লাস হয়ে গেছে, ওই 3টা ক্লাসের মধ্যে এররের কোশ্চেন হয়ে গেছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেছে, আর আজকে হবে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেন, ঠিক আছে। তাই দেখো 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ তো, ছোটো করে একটু, এবার দেখতে পাচ্ছ আশা করি। তো দেখো কি বলছে, দ্য বুক হুইচ হোয়েন ইট ফাইনালি রিটার্নড ওয়াজ টর্ন অ্যান্ড স্টেইনড। এবার আন্ডারলাইন করা থাকতো কোনো এক পার্টে, তো করা নাই। তার মানে কি, যেখানে দাগ দিলাম এইটুকু পার্টে হচ্ছে আন্ডারলাইন করা হবে। মানে এই অপশান দেখে তোমাকে বুঝতে হবে যে কোন পার্টে আন্ডারলাইন করা আছে। তাহলে বলো এই আন্ডারলাইন পার্টে কি বসবে, তাই তো। দ্য বুক হুইচ হোয়েন ইট ফাইনালি রিটার্নড। প্রথম কথা, হোয়েন আর হুইচ দুটো একসঙ্গে আছে, তার মানে এখানে তো ভুল আছে, তার মানে নো ইমপ্রুভমেন্ট হবে না, বুঝতে পারলাম। এবার দেখি দ্য বুক হোয়েন ইট ওয়াজ ফাইনালি রিটার্নড, যখন, এবার এটা আগে দেখি, এই নম্বর অপশান। বুকের জন্য হুইচ বসতে পারে, হুইচ হোয়েন রিটার্নড, হোয়েন রিটার্ন বসে না, গ্রামাটিক্যালি ইনকারেক্ট, ঠিক আছে। তাহলে ভুল যেটা ছিল সেটা থেকে গেল, হোয়েন আর হুইচ দুটো একসঙ্গে থেকে গেল। আর এখানে ভার্বের থার্ড ফর্ম হতো, সেকেন্ড আছে, বা সেকেন্ডও নাই, ফার্স্ট ফর্ম আছে, তাই হবে না। এবার বি পার্টে দেখো, দ্যাট হোয়েন ইট ওয়াজ ফাইনাল রিটার্নড, দ্যাট লাগালাম, দ্যাটটা কিসের জন্য, বুকের জন্য। এবার বুকের জন্য যদি আমি দ্যাট বসিয়ে দিই, তারপরে আবার ইট কেন বসাচ্ছি, তাই না, দুবার করে একই জিনিসের জন্য বসাতে পারবো না। তাহলে অ্যান্সার হলো সি পার্ট। বলছে বুক হোয়েন যখন, এবার বুকের জন্য ইট, দ্যাট আর হোয়েন বা হুইচ কিছু লাগালাম না, হোয়েন টাইমের জন্য, আর ইট হয়ে গেল বুকের জন্য। ওয়াজ ফাইনাল রিটার্ন, যখন এটাকে ফাইনাল রিটার্ন করা হলো, যখন এটাকে ফাইনালি রিটার্ন করা হলো, ওয়াজ টর্ন অ্যান্ড স্টেইনড, বুঝা গেছে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, দেখো কি বলছে, ইন দ্য অফিস দ্যাট ইন হুইচ ওয়ার্ক দেয়ার আর 5 পিপল অফ হুম আই এম অ্যাফ্রেইড। বলছে কোথায় থেকে কোথায় অবধি, তাই তো, আন্ডারলাইন কোথায় থেকে কোথায় করা আছে সেটা দেখতে হবে। তাহলে দ্যাট হুইচ ওয়ার্ক, তাহলে ওয়ার্ক কোথায়, ওয়ার্ক কোথায়, ওয়ার্ক কোথায়, ওয়ার্ক কোথায়, এই যে ওয়ার্ক, তার মানে এই ওয়ার্ক থেকে হুইচ পর্যন্ত এইটুকু হচ্ছে আন্ডারলাইন করা আছে, ঠিক আছে। তাহলে কয়টুকু আন্ডারলাইন করা আছে বললাম, এতটা। এবার বলো এখানে কি বসবে, দ্য অফ ইন অফিস, দ্যাট বসেছে অফিসের জন্য, ইন অফিস দ্যাট ইন হুইচ ওয়ার্ক দেয়ার আর 5 পিপল অফ হুম আই এম অ্যাফ্রেইড। হ্যাঁ, বলছে অফিসের মধ্যে, দ্যাট ইন হুইচ ওয়ার্ক, দ্যাট ইন হুইচ ওয়ার্ক, এখানে কি কেউ কাজ করছে, সাবজেক্টই খুঁজে পাচ্ছি না, তাই তো, তাই জন্য এখানে তো ভুল আছে, আর এটা ভুল মানে নো ইমপ্রুভমেন্ট হবে না, বুঝতে পারলাম। তাহলে দেখি কি হবে, দ্যাট মানে অফিস, অফিসের জন্য দ্যাট বসেছে, অফিস যেটা, হুইচ ওয়ার্ক দুটা কনজাংশন একসঙ্গে হবে না, দ্য অফিস ইন হুইচ আই ওয়ার্ক। এবার দেখো এই দুটাতে কি ছিল, সাবজেক্ট ছিল না, এখানেও কি সাবজেক্ট ছিল না। এবার এখানে দেখো সাবজেক্ট, আই ওয়ার্ক, আই ওয়ার্ক দুটোতেই আছে, তাহলে কি ইন অফিস আই ওয়ার্ক, মানে আমি এই অফিসের মধ্যেই কাজ করতাম, তাই তো। কোন অফিসে, দ্যাট হুইচ নাকি ইন হুইচ, দুটা কনজাংশন পর পর আবার লাগিয়ে দিলাম, এটা হতে পারে না, তাহলে বি অ্যান্সার, ইন হুইচ আই ওয়ার্ক, ইন দ্য অফিস ইন হুইচ, অফিসের মধ্যে যার মধ্যে আমি কাজ করতাম, বুঝতে পারলাম, তাহলে বি অ্যান্সার। এবার 3 নম্বর দেখো কি বলছে, হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, অ্যাবসেন্টেড হচ্ছে
মানে প্রথম কথা আন্ডারলাইন কোথায় করা আছে এটা দেখতে হবে তো আগে। দেখো আন্ডারলাইন কোথায় করা আছে, অ্যাবসেন্টেড, শুধু এই অ্যাবসেন্টেড ভার্বটাতেই আন্ডারলাইন করা আছে, বুঝতে পারলাম। তাহলে আমরা কি জানি অ্যাবসেন্টেড হচ্ছে কি একটা ট্রান্সিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট নাই, তার মানে কি এরপরে আমার কি বলে, হ্যাঁ রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে। এবার হি থেকে কি হবে হিমসেলফ, এবার হিমসেলফ কিন্তু এইখানে নাই তাই ভুল, তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে না। এই অপশানেও হিমসেলফ নাই, ভুল, এখানেও হিমসেলফ নাই, ভুল, তাহলে 1 নম্বর বিটাই একমাত্র অ্যান্সার, বুঝতে পারলাম। তারপরে দেখি 4, each of our members is responsible for the progress and development of his own department। বলছে অফ থেকে ওন পর্যন্ত দাগ দেওয়া আছে, তাই তো। দেখি ইচ অফ আওয়ার মেম্বার্স, আমরা কি জানি অফ হচ্ছে কি প্রিপজিশন, আর এটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট, তার মানে সাবজেক্ট কোনটা, ইচ হচ্ছে কি সাবজেক্ট, আর ইচ আমরা কি জানি সিঙ্গুলার, ইজ বসেছে। তাহলে প্রত্যেকে রেসপন্সিবল কিসের জন্য, ফর দ্য প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট, কিসের জন্য, প্রোগ্রেসের জন্য, আর কিসের জন্য, ডেভেলপমেন্টের জন্য রেসপন্সিবল। কার ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টটা কার, নিজের ডেভেলপমেন্ট। এবার আমরা কি জানলাম যে ইচ ছিল, তাই না, বলছে ইচ অফ দ্য মেম্বার্স ইজ রেসপন্সিবল। এবার দেখি এখানে হিজ হবে কি, এখানে বলছে অফ ইটস, এখানে ইটস তো হতেই পারে না, কারণ হচ্ছে ইট তো বস্তুর জন্য বসে আর সিঙ্গুলার, ইটস তো হবেই না, ঠিক আছে। এবার ওয়ান তখনই বসে যখন সাবজেক্টের মধ্যে ওয়ান থাকে, তাহলে এখানে ওয়ান নাই, এটা ভুল। অফ দেয়ার ওন আর নাকি নো ইমপ্রুভমেন্ট। এবার দেখো ব্যাপারটা, এটা কি ঠিক আছে, হিজ হবে নাকি দেয়ার হবে, কোশ্চেনটা হলো কি হিজ হবে নাকি দেয়ার হবে। আমি এখন একটা জিনিস বললাম যে এখানে সাবজেক্ট কোনটা, ইচ, আর এটা কি সাবজেক্ট, ইচ হচ্ছে সিঙ্গুলার, কিন্তু প্রত্যেকে কাদের মধ্যে, প্রত্যেকে মেম্বারদের মধ্যে প্রত্যেকে রেসপন্সিবল কিসের জন্য, ওই প্রত্যেকের উন্নতির জন্য নাকি ওই ডিপার্টমেন্টের উন্নতির জন্য। পুরো এবার দেখো একটা জিনিস আমি ভালো করে বলছি, যদি আমি কি বলি যে এখানে এটা দেখে তো আমি সিঙ্গুলার বুঝতে পারলাম, সেই জন্য আমি ইজ লাগালাম, এখানে তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে কোন জায়গাটাতে বলো তো, যখন ইচ অফ আওয়ার মেম্বার্স, তাহলে মেম্বার তো আছে, কিসের মেম্বার, সবাই কোনো একটা ডিপার্টমেন্টের মেম্বার। এবার ডিপার্টমেন্টটা কার, তার ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্টে কি একজনই আছে, ডিপার্টমেন্টে তো আশা করি একজন নাই, প্রত্যেকটা মেম্বার যারা ছিল এই প্রত্যেকটা মেম্বার মিলেই তো ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, তাই না। তাহলে প্রত্যেকটা মেম্বার মিলে ডিপার্টমেন্ট হয়েছে মানে কি ডিপার্টমেন্ট অনেকজন আছে। এবার ডিপার্টমেন্ট অনেকজন আছে মানে কি ডিপার্টমেন্ট কি একজনের না, তাহলে কি হওয়া উচিত দেয়ার ডিপার্টমেন্ট হবে, হিজ হবে না, বুঝতে পারলাম। তার মানে এ অ্যান্সার, আর নো ইমপ্রুভমেন্ট হবে না। এবার দেখো 5 নম্বর, সুষমা হ্যাজ উইজডম, চার্ম, সি হ্যাজ আ গুড সেন্স অফ হিউমার। এবার একটা জিনিস যদি ভেবে দেখি, আমি কি ভেবে দেখি, চলো ভাবা যাক কী ভাবছি। হ্যাজ থেকে হিউমার পর্যন্ত, তাহলে হিউমার পর্যন্ত হ্যাজ থেকে না, সি থেকে, এই পুরোটা আন্ডারলাইন করা আছে, এখানে কি বসবে। প্রথম কথা সুষমা তো একটা মেয়ে, সুষমার আছে, সুষমার কি আছে, উইসডম আছে, চার্ম আছে, আর কি আছে, সেন্স অফ হিউমার আছে, তাই তো। এই তিনটা জিনিসই কার আছে, সুষমার আছে। এবার সুষমা যখন আমি প্রথমে লিখে দিলাম, তাহলে অ্যান্ড কনজাংশনের দ্বারা আমি কি করে দেবো, তিনটাকে যুক্ত করব, তাই না। তাহলে আমি তো সুষমা আর হ্যাশটাকে তো আমি কমন নিতে পারি কি পারি না। এবার সুষমা আর হ্যাশটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে সি লেখা দরকার নাই, তাহলে নো ইমপ্রুভমেন্ট ভুল। এবার সুষমা তো প্রথমে লিখে দিয়েছি, আবার নাম লেখা দরকার নাই, বি পার্টও ভুল। হ্যাজ আ গুড সেন্স অফ হিউমার নাকি আ গুড সেন্স অফ হিউমার, কোনটা হবে, সুষমা হ্যাজ উইজডম, চার্ম অ্যান্ড এ গুড সেন্স অফ হিউমার, তাহলে হ্যাজও তো কমন নিয়ে নেবো। এবার এখানে আমি হ্যাজ আবার লিখে দিয়েছি। এবার দেখো এই পার্টটাও হবে, এই পার্টটাও হবে। এখানে বলতে চাইছে যে এখানে যেটা হ্যাশটা আছে কি না, সুষমা হ্যাশ, এই পুরোটা কমন নিতে গেলে হ্যাশ বসবে না। কিন্তু যদি আমি ভাবি আবার কি যে না পুরোটা কমন নিব না, আমি শুধু সুষমাটাকে কমন নিব, তাহলে হ্যাশ রিপিট হবে।
মানে দুটাই কিন্তু ঠিক, এটাও ঠিক এটাও ঠিক, কিন্তু এই দুটার মধ্যে কোনটা বেশি করে ঠিক, যেটাতে বেশি করে কমন নিয়েছি। কারণ আমি যদি একটা জিনিস ভেবে দেখি, কীভাবে দেখি, যে গুড সেন্স অফ হিউমার দুটোতেই আছে, ঠিক আছে। এবার হ্যাজও তো আমি আগে লিখে দিয়েছি, তাহলে আমার হ্যাজটাও কমন নিয়ে নেওয়া উচিত বেশি করে, মানে হ্যাজটাও কমন নেবো তবেই না ঠিক হবে, বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে এবার ভেবে দেখো, আমি হ্যাজও কমন নেবো, এখানে হ্যাজ লিখে দিয়েছি, তাই জন্য আমার এ পার্ট তো ঠিক কিন্তু অতটা ঠিক না, তাই আমার অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হবে সি, বুঝতে পারলাম। তারপরে দেখো 6 নম্বর, অনলি মি আই ক্যান সলভ দ্য প্রবলেম। তাহলে অনলি থেকে আই পর্যন্ত আন্ডারলাইন করা আছে, এবার বলো ওখানে কি বসবে। অনলি মি আই ক্যান সলভ দ্য প্রবলেম, আই তো হয়ে গেল আমার কি সাবজেক্ট, কিন্তু এই যে মিটা হচ্ছে কি অবজেক্ট, কিন্তু কার অবজেক্ট, অনলি কিন্তু প্রিপোজিশন না, অনলি কিন্তু আমার প্রিপোজিশন না, তাই তো। তাহলে আমি প্রিপোজিশন যখন পাচ্ছি না, অনলিটা কি অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বের পরে তো অবজেক্ট হয় না, অবজেক্ট কখন হয় আমরা কি জানি, যে অবজেক্ট হয় প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট হয়, তাই না। এবার আমি তো এখানে প্রিপোজিশনই পাচ্ছি না, তাহলে অবজেক্ট কেমন করে পাবো, বুঝতে পারলাম। এবার প্রথম অপশান দেখো, তার মানে কি নো ইমপ্রুভমেন্টটা হয়ে গেল ভুল, বুঝতে পারলাম, মি আর আই একসঙ্গে বসবে না। এবার দেখো অনলি মি ক্যান সলভ, অনলির পরে আবার ওই মি, তাহলে এই যে ক্যান যেটা ভার্বটা আছে, ভার্বের সাবজেক্ট কই, আমার এখানে সাবজেক্ট নাই, মি দিয়ে দিয়েছি ডাইরেক্ট, তাই জন্য এটা ভুল। এবার অনলি আই ক্যান সলভ, আই ক্যান অনলি সলভ। এবার একটা জিনিস আমি বলছি, দুটার মধ্যে কোনটা হবে, অনলি আই ক্যান সলভ দ্য প্রবলেম, এর মানে কি শুধু আমি সমস্যার সমাধান করতে পারি, তার মানে কি শুধু আমি পারি, আমি ছাড়া আর কেউ পারে না, ঠিক আছে, এটার মানে। এবার আই ক্যান অনলিটা যদি লাস্টে দিয়ে দিই, মানে লাস্টে বলতে ক্যানের পরে দিয়ে দিই, তাহলে আই ক্যান অনলি সলভ দ্য প্রবলেম, এর মানে কিন্তু এখানে শেষ হবে না, আমি শুধু তখনই, এটা হবে, এর মানে হবে কি আমি শুধু তখনই সমস্যার সমাধান করতে পারবো, কখন পারবো, আমি শুধু সেই সমস্যাটার সমাধান করতে পারি, কখন পারি, কখন পারি জানি না তো, তাহলে আমি বলবো কি এখানে কিছু লাগাতে পারো, ইফ আই গেট সামথিং, তাই না। আমি শুধু সমস্যার সমাধান তখনই করতে পারবো যখন আমি কিছু পাবো, তখন, বুঝতে পারলাম, আমি যখন কোনো কিছু পাবো আমি সমস্যার সমাধান করতে পারবো, শুধু তখনই পারবো, এর মানে কি শুধু তখনই পারবো, তার মানে আরও কিছু লাগবে, আমার মনের ভাব এখনও প্রকাশ পাচ্ছে না। কিন্তু যদি প্রথম সেন্টেন্সে আছে অনলি আই ক্যান সলভ দ্য প্রবলেম, এর মানে হচ্ছে আমি ছাড়া আর কেউ করতেই পারে না, মানে আমিই একমাত্র যে সলভ করতে পারে। কিন্তু দ্বিতীয়টাতে বলছে যে আমি তো পারি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কখন পারি, যখন তার পাশাপাশি আমি অন্য কোনো শর্ত পাবো, ঠিক আছে। তার মানে অনলির শুধু অবস্থান পরিবর্তন হওয়াতে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম। এবার এখানে অনলি ফার্স্টেই ছিল, সেজন্য আমি এখানেও ফার্স্টেই রাখবো, লাস্টে নিয়ে যাবো না, বুঝতে পারলাম। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো কি বলছে 7 নম্বর, বোথ হিমসেলফ অ্যান্ড হিজ রিলেশনস উইল বি ইনভাইটেড। বলছে প্রথম কথা যে এখানে একটা তো ভুল আমি দেখতে পাচ্ছি, কিন্তু গল্প হচ্ছে ওটা না, গল্প হচ্ছে যে এখানে হিমসেলফ আন্ডারলাইন করে দিল আর বললো এখানে কি বসবে, অনলি হিমসেলফ বসাবো, হিমসেলফটা হচ্ছে কি রিফ্লেক্সিভ, তাই না। আমি কি জানি যে রিফ্লেক্সিভ তো সাবজেক্টে বসতে পারে না, এখানে
এটা কি সাবজেক্ট, আর রিলেটিভসটাও কি সাবজেক্ট, আর এটা কি ভার্ব উইল ইনভাইটেড, তাই তো? তাহলে সাবজেক্টিভ কেস তো এটা না, এখানে এটা বসতে পারে না, সাবজেক্টিভ কেস বসবে। ইউ কিন্তু সাবজেক্টিভ কেস, কিন্তু এখানে হি এর কথা বলেছে, তাই জন্য এটা ইউ হবে না। এবার ছেলে বলেছিল, মেয়ে বলেনি, সি হবে না, ওই জন্য হি হবে, আর নো ইমপ্রুভমেন্ট হবে না, তো প্রথমেই বললাম। বুঝতে পারলাম? তারপরে দেখো এটা 8 নম্বর, আই হ্যাড টু কন্টেন্ট উইথ আ ফিউ ডলার্স। কন্টেন্ট বলছে, কন্টেন্টে আন্ডারলাইন করা আছে, কোথায়? কন্টেন্ট। তাহলে কন্টেন্টে কি বসবে? আই হ্যাড টু কন্টেন্ট উইথ আ ফিউ ডলার্স, আই হ্যাড কন্টেন্ট উইথ আ ফিউ ডলার্স, আই হ্যাড টু বি কন্টেন্ট উইথ ফিউ ডলার্স, কন্টেন্ট মাই সেলফ উইথ ফিউ। এবার দেখো, আই হ্যাড টু আমাকে করতেই হবে, মানে নিজেকে কিছু ডলারের মধ্যে নিজেকে সীমিত রাখতে হবে, ওই ডলারের চেয়ে বেশি টাকা আমি আশাও করতে পারি না, ঠিক আছে? তাহলে কি বলছে? আমাকে করতেই হবে, কি করতে হবে? হ্যাড টু কন্টেন্ট উইথ আ ফিউ ডলার্স, আমাকে হতেই হবে কন্টেন্ট, নাকি আমাকে আমার সেলফ নিজেকে কন্টেন্ট করতে হবে? এটাও হচ্ছে কি একটা রিফ্লেক্সিভ। বুঝতে পারলাম? রিফ্লেক্সিভ লাগবে, ঠিক আছে? এবার রিফ্লেক্সিভ নাই, রিফ্লেক্সিভ একমাত্র সি আছে। বুঝতে পারলাম? আই হ্যাড টু কন্টেন্ট উইথ আ ফিউ ডলার্স। এবার দেখো 9 নম্বর কি বলছে? ওয়ান শুড কিপ দেয়ার ওয়ার্ডস। এখানে আন্ডারলাইন করা আছে, বলছে দেয়ারে যাতে কি বসবে? এখানে ওয়ান আছে, তাই ওয়ান সি হবে। এবার 10 নম্বর, হি ইজ দ্য অনলি ম্যান আই নো হু ক্যান লাফ অ্যাট হিমসেলফ। হি ইজ দ্য অনলি ম্যান আই নো, এখানে হু এর জায়গাতে কি বসবে? হুই আন্ডারলাইন করেছে, বলছে কি বসবে, তাই তো? হুজ তো কি জানি আমি, হুজ হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে কোনো নাউন থাকা উচিত, এরপরে তো ডাইরেক্ট ভার্ব আছে, তার মানে এখানে এটা কি হিসাবে বসা উচিত? সাবজেক্ট হিসাবে বসা উচিত, আর এই সাবজেক্টেরই ভার্ব হবে এটা, তাই তো? এবার দেখো, আই নো হু ক্যান লাফ অ্যাট হিম, হুজ তাহলে হবে না। আই নো হুম লাফ অ্যাট হিমসেলফ, এবার হুম কি হয়? হুম তো সবসময় অবজেক্ট হিসাবে বসে, এবার এখানে তো আমার সাবজেক্ট লাগবে, সেটাও হবে না। এবার হুইচ কি হয়? হুইচ তো বস্তুর ক্ষেত্রে বসে, এখানে তো মানুষের কথা বলেছে, ম্যান আই নো, তাই না? তাহলে কি হবে? এখানে নো ইমপ্রুভমেন্ট, তার মানে হু যেটা ছিল সেটা ঠিকই ছিল, তাই তো? এবার 11 নম্বর দেখো কি বলছে? দেয়ার হ্যাড ইউ বিন বলছে হোয়ার হ্যাড ইউ বিন ডিউরিং সামার ভ্যাকেশন ইজ স্টিল আ মিস্ট্রি। বলছে তুমি কোথায় ছিলে সামার ভ্যাকেশনের টাইমে, এটা এখনও ভালো করে জানা যায়নি, এটা এখনও একটা মিস্ট্রি হয়ে থেকে গেছে, ঠিক আছে? তাহলে হোয়ার হ্যাভ ইউ বিন অবধি আন্ডারলাইন করা আছে, ঠিক আছে? এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে কি নাই, কোশ্চেন মার্ক কিন্তু নাই, তার মানে আমার হেল্পিং ভার্ব সামনে হবে না। এবার এখানে কিন্তু দেখো ইউ এর আগে হেল্পিং ভার্ব চলে এসছে, তার মানে হেল্পিং ভার্ব দিয়ে যে আমি কোনো একটা সেন্টেন্স শুরু করি সেটা কখন করি? শুধু কোশ্চেনে, তার মানে এটা তো হবে না। বুঝতে পারলাম? তার নো ইমপ্রুভমেন্ট বাদ। এবার দেখো এখানে তো হ্যারই নাই, ডাইরেক্ট বিন, বিনা হ্যারে তো বিন বসতে পারে না, ঠিক আছে? বুঝতে পারলাম? এটাও বাদ। হোয়ার ইউ হ্যাড বিন, টু হোয়ার ইউ হ্যাড বিন। এবার দেখো টু হোয়ার বসবে নাকি হোয়ার বসবে? আমরা কি জানি যে হোয়ার যেটা আছে, হোয়ারটা কি জায়গা বোঝাতে আসে, তাই না? এবার জায়গা বোঝাতে যখন আসেই, তাহলে আমি আবার এক্সট্রা করে টু কেন লাগাবো? বুঝতে পারলাম? তাহলে হোয়ার ইউ হ্যাড বিন হবে। তারপরে দেখো 12 নম্বর কি বলছে? দ্য শিপ লেই অ্যাট অ্যাঙ্কার অ্যাট দ্য মাউথ অফ দ্য হারবার অ্যাজ হি ওয়াজ নট ইন গুড কন্ডিশন। হারবার, এবার দেখো হি ওয়াজ নট, তাহলে এখানে আন্ডারলাইন করা আছে, বলছে কি বসবে? এবার তার আগে আমি একটা জিনিস বলি, বলছে এর মানে কি? জাহাজটার নিজের যেটা অ্যাঙ্কার, মানে যেটা লাঙুলটা, মানে কি বলে, যেটা লাঙুল তো না, এই যেটা দিয়ে নৌকা তীরে আটকে রাখে না, যে তীরের সঙ্গে আটকে রাখে, যে একটা ই থাকে, মানে
কাঁটা টাইপের, হুক টাইপের যেটা আটকে দেয়, ওটাকে বলে অ্যাঙ্কার। বুঝতে পারলাম? তো এবার গল্প হচ্ছে কোনটা, যে শিপ, তারপরে ডাইরেক্ট কী করেছে, এটা সাবজেক্ট, এটা কি ডাইরেক্ট ভার্ব। তার মানে এখানে শিপটা নিজে সাবজেক্ট, শিপ নিজেই নিজের অ্যাঙ্কার ফেলেছে। শিপ কি নিজের অ্যাঙ্কার ফেলতে পারে? পারে না নর্মালি। তার মানে কি, আমার এখানে অন্য কোনো ব্যক্তি ফেলে হবে, মানে শিপের যে লোকগুলো শিপের মধ্যে ছিল, জাহাজের মধ্যে যে লোকগুলো ছিল তারাই ফেলে হবে, ঠিক কি না? কিন্তু গল্পটা হচ্ছে কোন জায়গাতে, যে লোকগুলো এখানে ফেলে বলে ফেলেছে তো বাস্তবের লোকগুলোই, কিন্তু এখানে কি বলছে যে না, শিপ ফেলেছে নিজে। এটা প্যাসিভে তো লিখেনি, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম তো নাই, ডাইরেক্ট ভার্ব আছে, তাই না? এখান থেকে আমি বুঝতে পারলাম যে অ্যাক্টিভ। এবার তার আগে তোমার একটা কনসেপ্ট জানতে হবে, যে শিপ যেটা কি না, আমি কি বলি, যে ভারতকে কি বলি আমরা, ভারত মাতা বলি, তাই না? ঠিক তেমনইভাবে শিপ যেটা, শিপকেও আমরা কি ধরি, একটা মহিলা হিসেবে তুলনা করি, ঠিক আছে? শিপকেও আমরা কি বলতে পারি, সি বলতে পারি, কিন্তু শিপকে আমরা হি বলতে পারি না, ঠিক আছে? শিপ মানে জাহাজ, যেটাকে আমরা ছেলে হিসাবে ধরি না, কিন্তু ইট বলতে পারি। ইট কখন বলতে পারি, যখন আমি এটাকে কোনো বস্তু হিসাবে ধরি, ঠিক আছে? কিন্তু এখানে শিপটা নিজেই যখন অ্যাঙ্কার ফেলেছে, মানে শিপ বস্তু না, শিপকে পার্সনিফাই করা হয়েছে। একটা কনসেপ্ট হয় পার্সনিফিকেশন। আমরা ছোটোবেলা থেকে কি পড়ে আসছি, যে ছোটোবেলায় যে গল্পগুলো হতো না, যে বাঘ কুকুরের সঙ্গে কথা বলছে, কুকুর পাখির সঙ্গে কথা বলছে, এরা তো কথা বলতে পারে না, তাই না? মানে কোনো পশুকে বা কোনো বস্তু যখন কথা বলে, তার মানে বস্তুকে আমরা কি করেছি, বস্তুকে আমরা পার্সনিফিকেশন করেছি, ঠিক আছে? মানে কি, ওকে পার্সন হিসেবে তুলনা করেছি, মানে মানুষ হিসেবে ধরে নিয়েছি ওদেরকে, মানে লেখক ওদেরকে মানুষ হিসেবে ধরে নিয়েছে। বুঝতে পারলাম? তো ওই সেম লজিকে এখানে যেহেতু নিজেই লাঙল মানে ইটা ফেলেছে, অ্যাঙ্কারটা ফেলেছে, তার মানে সে নিজেই ফেলেছে। এবার নিজেই ফেলেছে মানে কি, সে একটা মানুষ হবে। এখানে ইট আমি বস্তু হিসেবে তুলনা করিনি, আর হি তো বসাতেই পারি না, তাহলে নো ইমপ্রুভমেন্ট বাদ, ইট বসাতেই পারি না, আর প্লুরাল তো ছিলই না, সি আনসার। বুঝতে পারলাম? যেমন ভারত মাতা, ভারত মাতাকেও কী বলি আমরা, সি বলি, কারণ একেও আমরা কী হিসাবে তুলনা করি, মেয়ে হিসাবে। বুঝতে পারলাম? ওই লজিকটাই এখানে শিপের ক্ষেত্রেও হয়। এবার দেখো, ইউ নিড টু রিড দিস কাইন্ডস অফ বুকস ফর দ্য টেস্ট। বলছে বুকস পর্যন্ত, তোমার প্রয়োজন এই রকমের বইগুলো পড়ার, তোমার প্রয়োজন এই রকমের বই পড়ার, তাই না? এবার দেখো, দিস মানে কি, প্লুরাল, এখানে কাইন্ডস হতো, এখানে এস হতো, নাই, তার মানে এটা ভুল, এটা প্রপারলি ভুল। এবার দিস কাইন্ড তো আছে, অফ এ বুক তো বলি না, অফ বুক বলি, এই রকমের বই, কাইন্ডস অফের পরে আর্টিকেল হয় না। বুঝতে পারলাম? কাইন্ড অফ এর পরে আর্টিকেল বসে না নাউনের আগে। বুঝতে পারলাম? কাইন্ডস অফের পরে আর্টিকেল বসে না, এখানে আর্টিকেল বসিয়েছে, তার মানে এটা ভুল। এবার থাকলো কি, বি আর ডি। এবার ডি বলছে অনেকগুলো বই, অনেকগুলো বইয়ের অনেক রকম, মানে অনেক ধরনের অনেকগুলো বই, অনেক ধরনের অনেকগুলো বই। আর এখানে বলেছে এক ধরনের বই, ঠিক আছে? বলছে যে কম্পিটিটিভ এক্সামে তোমার পড়া উচিত, মানে কম্পিটিটিভ না, মানে টেস্টের জন্য তোমার পড়া উচিত এই বইগুলা, এই বইগুলো পড়বো নাকি এই ধরনের বই, কোন মানে বলছে এই ধরনের বই পড়বো, ঠিক আছে? এবার এই ধরনের কোন বই পড়বো, কোনটা বেশি মানাচ্ছে বলো? এই ধরনের অনেকগুলো বই একসঙ্গে পড়বো না, তাই না? আমি কিন্তু বলছি গ্রামারে, কিন্তু এটাও গ্রামাটিক্যালি ঠিক, আর এটাও কিন্তু গ্রামাটিক্যালি ঠিক। বুঝতে পারলাম? এটা সেন্টেন্সে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কি, যে তোমার উচিত পড়া, কেমন বই পড়া, অনেকগুলো বই পড়া, আর ওই অনেক বইগুলা অনেক রকমের থাকবে। আর যদি আমি বি পার্টে বলি, তো বলছে তোমার এই কোনো একটা বইকে দেখালো, বলছে এই রকমের বই তোমার পড়া উচিত, তাই না? তাহলে কোনটা বলে হবে, এই কোনো একটা জিনিসকে দেখিয়ে বলে হবে, তাই না? ওই জন্য আমরা লজিক্যালি প্লুরালটা অতটা পারফেক্ট না। তার মানে যদি এখানে সেন্টেন্সটা ভুল হয়ে গেল, তার মানে ডি অ্যান্সার হবে না, বি অ্যান্সার। বুঝতে পারলাম? আর তাছাড়াও একটা জিনিস মাথায় রাখবা, এখানে বলেছে ইমপ্রুভমেন্টের কোশ্চেন, ঠিক আছে? যদি দেখলাম যে নো ইমপ্রুভমেন্টটাও ঠিক হলো, আর কোনো একটা অপশানও ঠিক হলো, ঠিক আছে, তখন যেহেতু ইমপ্রুভমেন্ট করতে বলেছে কোশ্চেনে, তাই জন্য আমি ইমপ্রুভমেন্টটাকে
প্রায়োরিটি দিব না, যেটা অপশন ঠিক থাকবে সেটাকে প্রায়োরিটি দেবো। বুঝতে পারলাম? এমন হতে পারে যে কোশ্চেন যেটা দিয়েছে সেই কোশ্চেনটা কিন্তু অলরেডি ঠিক আছেই, কিন্তু আবার একটা অপশন আছে, সেই অপশনটাও কিন্তু ঠিকঠাক ম্যাচ করছে, তখন আমি নো ইমপ্রুভমেন্টকে প্রায়োরিটি দিব না। বুঝতে পারলাম? তখন আমি কি করব, অপশনটাকে প্রায়োরিটি দেবো। যেমন এখানে বিটাই প্রায়োরিটি পাবে, ডি প্রায়োরিটি পাবে না। বুঝতে পারলাম? চলো দেখো 14 এবার বলছে দিস বয়েজ আর ফুল অফ লাইফ, হেন্স হিজ পার্টিস আর রিয়েল ফান। বলছে হিজ পার্টিস, যেটা এখানে কি প্লুরাল আছে, তাহলে হিজ তো জীবনেও হবে না, ইমপ্রুভমেন্ট বাদ। মানুষের কথা বলেছে, ইটস তো জীবনেও হবে না, বাদ। দা পার্টি নির্দিষ্ট করে বলেছে, আর এখানে তাদের পার্টি, নির্দিষ্ট করে কোনগুলা, তাদের পার্টি বেশি মানাচ্ছে, তাহলে দা পার্টি হবে না, দেয়ার পার্টি। বুঝতে পারলাম? তারপরে দেখো উই হ্যাড আ গ্র্যান্ড পার্টি অ্যান্ড উই এনজয়েড। এখানে বলছে পুরোটাই দাগ দিয়ে দিল। এবার নো ইমপ্রুভমেন্ট কেন হবে না, কারণ আমরা জানি এনজয়ের পরে কি হয়, হিমসেলফ বা আওয়ার সেলফ হয়। এখানে উই এর কথা বলেছে, তাহলে কি হওয়া উচিত, আওয়ার সেলফ হওয়া উচিত, তার মানে নো ইমপ্রুভমেন্ট হবে না। এনজয়েড আওয়ার সেলফ আছে, আওয়ার সেলফস নাই, আওয়ার সেলফস নাই, তাহলে সি আনসার। পড়তেই হলো না কোশ্চেন ভালো করে। বলছে মানুষই হচ্ছে একমাত্র পশু যে কি করতে পারে, কথা বলতে পারে। বলেছে এখানে হুইয়ের জায়গায় দাগ দিয়ে দিল, বলছে হুইয়ের জায়গাতে কি বসবে, তাই না? এবার আমরা কি জানি, হু বসে কখন, মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে, আর হুইচ বসে কখন, বস্তুর ক্ষেত্রে, আর হুম তো অবজেক্ট হতেই পারে না। এবার আমি বলেছিলাম কি, যে কোনো সেন্টেন্সে যদি কি থাকে, দা অনলি বা কি থাকে, দা সেম বা কি থাকে, সুপারলেটিভ ডিগ্রি থাকে, ঠিক আছে, তারপরে যে কনজাংশনটা বসবে সেটা দ্যাট টাইপ প্রায়োরিটি পাবে। কিন্তু এটা এমন না যেটা প্রচুর বড় কোনো ভুল, ঠিক আছে, কিন্তু এটাও এক ধরনের ভুল। প্রায়োরিটিতে দ্যাটটা বসে, তাহলে দা অনলি আছে, তাই এখানে কি হওয়া উচিত, দ্যাট হওয়া উচিত, তার মানে সি আনসার। 17 দেখো হি ট্রাস্ট ইন পিপল উইথ হুইচ হি হ্যাজ ওয়ার্কড ইন দ্য পাস্ট। তাহলে উইথ থেকে হ্যাজ পর্যন্ত, উইথ থেকে হ্যাজ পর্যন্ত দাগ দেওয়া আছে। এবার ভাবো, সে ট্রাস্ট করে সেই পিপলের উপরে যারা কি হি হ্যাজ ওয়ার্কড ইন দ্য পাস্ট, যাদের সঙ্গে, যাদের সঙ্গে, যাদের সঙ্গে, এবার কি পিপল মানে কি মানুষ, মানুষের ক্ষেত্রে কি হুইচ বসতে পারে, পারে না, তার মানে নো ইমপ্রুভমেন্ট বাদ হয়ে গেল। এবার উইথ হু হি হ্যাজ ওয়ার্কড নাকি উইথ হুম হি হ্যাজ ওয়ার্কড, কোনটা? এবার আমি কি জানি যে হুজ, হুজটা কি হয়, হুজ হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের পরে কি আছে, কিছুই নাই, এখানে একটা নাউন থাকা উচিত ছিল, নাই, তার মানে বিও ভুল। এবার দেখো এখানে হিটা কি সাবজেক্ট, হ্যাজটা কি হেল্পিং ভার্ব, ওয়ার্কটা কি মেন ভার্ব, তাই না? এবার মেন ভার্বের পরে কি থাকবে, অবজেক্ট থাকবে, আর অবজেক্ট যদি কি হয় WH ওয়ার্ড হয়, তাহলে সেটা লাস্টে থেকে এসে এখানে বসবে, তাই তো? তার মানে অবজেক্ট লাগবে, আর হুটা কি হয় সাবজেক্ট হয়, তাহলে সাবজেক্ট তো বসাতে পারবো না, তার মানে সি আনসার। কিন্তু এটাও আমরা স্পোকেন ইংলিশে বলি, ঠিক আছে, কিন্তু পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাতে স্পোকেন ইংলিশকে আমরা গুরুত্ব দিই না। তারপর দেখো কি বলছে, হি ইজ ওয়ান অফ দোজ ফুটবল ফ্যানাটিক্স হু সাপোর্ট হিজ টিম আন্ডার অল সার্কামস্ট্যান্সেস। হু থেকে টিম পর্যন্ত আন্ডারলাইন করা আছে। হি ইজ ওয়ান অফ দোজ ফুটবল ফ্যানাটিক্স, এখানে কি আছে প্লুরাল, আর আমরা কি জানি হু তার আগের অ্যান্টিসিডেন্ট, সরি কি বলে অ্যান্টিসিডেন্টের উপরে ভিত্তি করে আসে, তাই না? তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা, ফ্যানাটিক্স, তাহলে হু কাকে বোঝাচ্ছে, ফ্যানাটিক্সকে বোঝাচ্ছে, প্লুরাল, তাই না? এবার দেখো এখানে যদি প্লুরাল হয় তাহলে এখানে কি হিস হতে পারে, এখানে প্লুরাল হওয়া উচিত ছিল, তাই জন্য নো ইমপ্রুভমেন্ট হয়ে গেল কি ভুল, ঠিক আছে। এবার কি এখানেও হিস আছে, ভুল। হুম দ্য টিম সাপোর্ট, তাহলে এবার দেখো
ফ্যানাটিক্স, এখানে এই ফ্যানাটিক্সের পরে হু, সাপোর্টটা কি ভার্ব, তাহলে ভার্বের আগে কি লাগবে, সাবজেক্ট লাগবে, তাই না? ফ্যানাটিক্স হু সাপোর্ট। এবার দেখো হুম কি হয়, অবজেক্ট হয়, কিন্তু আমি কি জানলাম যে এখানে সাবজেক্ট লাগবে, তাহলে সাবজেক্ট কি হয়, হু হয়। বুঝতে পারলাম? তাহলে এভরি ওয়ান অফ দিস গার্লস ইজ বিউটিফুল। বলছে এখানে কি আছে, গার্লস প্লুরাল, দাঁড়াও দাগ দেওয়া আছে কোথায়, দিসের জায়গাতে। বলছে গার্লস কি প্লুরাল, প্লুরালের জন্য তো দিস হতে পারে না, তাই না? তাহলে কি হবে, দিস হবে। এগুলো তো মানাচ্ছে না। চলো তারপরে, ডিড দেয়ার বাস, বাস মানে আন্ডারলাইন করা আছে কিসে, দেয়ারের উপরে। এবার বাস আমি কি জানি, নাউন, নাউনের আগে কি হবে, নাউনের সম্বন্ধে যেটা বলবে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এবার দেয়ার্স কোনো কিছুই হয় না এরকম। এবার দেয়ার্স যেটা, এটা হচ্ছে কি অবজেক্টিভ কেস, ঠিক আছে? তার মানে এটা কি, অবজেক্টিভ বলছি সরি, মানে এটা অবজেক্ট হিসাবে বুঝতে পারে, এটা কি প্রোনাউন, তাই তো? কিন্তু আমার কি লাগবে, আমার তো লাগবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা, দেয়ার। বুঝতে পারলাম? আমরা কি বলি, দেয়ার বাস বলি নাকি দেয়ার্স বাস বলি, এটা বলি না, এটা বলি। আর না হলে এভাবে বলতে পারি যে দ্য বাস অফ দেয়ার্স, এটাও বলতে পারি, কিন্তু এটা বলতে পারি না। হি ইজ নো লোনার অ্যান্ড হার্ডলি ইন্টারাক্টস উইথ এনিওয়ান এক্সেপ্ট আই। বলছে এক্সেপ্ট আই, তাই তো? এবার মাথায় রাখতে হবে আই নো এভরি ওয়ান বাট বা এক্সেপ্ট ইউ, তাই তো? এখানে দেখো বাট আর এক্সেপ্ট যেটা আছে, এই দুটার সেম মিনিং, ঠিক আছে? আর এই দুটাই কি প্রিপোজিশন। বুঝতে পারলাম? আর প্রিপোজিশনের পরে আমরা কি জানি, প্রিপোজিশনের অবজেক্ট হয়, তার মানে এখানে ইউটা কি অবজেক্ট। তাহলে এবার এখানে দেখো আই কি হয়, আই তো সাবজেক্ট হয়, তার মানে ভুল আছে, ভুল আছে মানে নো ইমপ্রুভমেন্ট হবে না। উইথাও কি হয়, সাবজেক্ট হয়, তার মানে হবে না। এবার ফর আই ফের সাবজেক্ট হয়, হবে না। তাহলে সি অ্যান্সার, মি অবজেক্ট হয়। বুঝতে পারলাম? তারপর দেখো 22 নম্বর কি বলছে, উই ডু নট লাইক ইউ ইন্টারমিংলিং উইথ দ্য বয়েজ অফ দিস লোকালিটি, তাই তো? ইউ ইন্টারমিংলিং, তাই তো? এবার আমরা কি জানি, ইন্টারমিংলিং ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে কি করা হয়েছে, জেরান্ড, তাই তো? এবার কথা হলো কোনটা, যদি জেরান্ড করা হয়, ঠিক আছে কি না, তো জেরান্ড কি হয়, নাউন। এবার নাউন যদি এটা নাউন হয়, তাহলে নাউনের আগে নাউনের সম্বন্ধে কে বলে, অ্যাডজেক্টিভ, তাই তো? এবার এখানে ইউ আছে, ইউ কি হয়, ইউ তো সাবজেক্ট হয়, অ্যাডজেক্টিভ হয় না। ইউ অবজেক্ট হয়, সাবজেক্ট হয়, মানে অ্যাডজেক্টিভ তো হয় না কি না। তাহলে ইওর এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়, সরি ইউ এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়, ইওর হয়, তাই তো? তাহলে এখানে ইউ আছে আর ওখানে ভুল আছে, নো ইমপ্রুভমেন্ট হবে না, ইওর। এবার আইএনজি ছিল, এখানে আইএনজি কেটে দিল, তাহলে আইএনজি কাটতে পারবো না, আইএনজি ছিল আইএনজি থাকবেই। তারপর দেখো গৌরী ওয়াজ ফর ওয়েটিং ফর হেমা অ্যান্ড আই। ওয়েটিং ফর কি না, এখানে ইমপ্রুভমেন্ট কতটা, পুরো সেন্টেন্সটাই ইমপ্রুভমেন্ট। এবার দেখো গৌরী কি সিঙ্গুলার, সিঙ্গুলার ঠিক আছে, তাহলে এখানে সিঙ্গুলারের পরে তো ওয়ার দিতে পারি না, তাহলে ওয়ার দুটো ভুল। বুঝতে পারলাম? গৌরী ওয়াজ ওয়েটিং ফর না ফর ওয়েটিং, ফর ওয়েটিং হয় না, ওয়েটিং ফর হয়, তাহলে ফর ওয়েটিং হয় না, তাহলে এটাও ভুল, মানে নো ইমপ্রুভমেন্টও ভুল, তাহলে এ অ্যান্সার। The water was turned off for several hours each day due to their shortage during the drought. তাহলে কি বলছে, ডিউ, এই যে ডিউ থেকে শর্টেজ পর্যন্ত আন্ডারলাইন করা আছে,
ডিউ থেকে শর্টেজ পর্যন্ত আন্ডারলাইন করা যায়, তাই তো? বলো কি হবে? ওয়াটার ওয়াজ টার্নড অফ ফর সেভারাল আওয়ার্স, বলছে জলকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হতো, কিছু ঘন্টার জন্য, প্রত্যেক দিন। কেন করা হতো? ডিউ টু দেয়ার শর্টেজ। এবার দেয়ার কি প্লুরাল, কিন্তু দেয়ার কিসের জন্য বসেছে? জলের জন্য। আর জল কি মানে আনকাউন্টেবল, তার মানে সিঙ্গুলার, তাহলে এখানে প্লুরাল বসাতে পারবো না, তার মানে দেয়ার হবে না, তাহলে নো ইমপ্রুভমেন্ট বাদ। এখানেও দেয়ার আছে, মানে এটাও বাদ। এবার ইট আর ইটস, একটা জিনিস বলে রাখি, ইট ইজ যেটা কি না, এটাকে আমি চাইলে শর্টকাটে ইটস লিখতে পারি, আর যেটা ইটস হয় এর মানে হচ্ছে ইহার, আর এটা হচ্ছে কি ইটের অ্যাডজেক্টিভ, ইটের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এটা, বুঝতে পারলাম? এবার আমি কি জানি? শর্টেজেস, শর্টেজেসটা কি নাউন, আর নাউনের আগে কী হবে তাহলে? অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? এটা তো শর্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব, ইজ, ইট ইজ তো হবে না, তাহলে অ্যাডজেক্টিভ তো এটাই হবে। বুঝতে পারলাম কি না? তারপরে দেখি কি বলছে। দ্য ম্যান হুম, পুরোটাই একদম, তাহলে পুরোটাই আন্ডারলাইন করা আছে। এবার ভেবে দেখা যাক যে পুরোটাই আন্ডারলাইন করেছি তো ঠিক কোনখানে আছে, তাই তো? দ্য ম্যান, এখানে দ্য ম্যানটা কি সাবজেক্ট, আইটা কি আবার সাবজেক্ট। দ্য ম্যান হুম আই থট ওয়াজ থরোলি অনেস্ট প্রুভ টু বি সুইনলার। তাহলে এবার একটা জিনিস বলছি, দ্য ম্যান যদি সাবজেক্ট হয় তাহলে এই সাবজেক্টের ভার্ব কোনটা? ওয়াজ। দ্য ম্যান ওয়াজ থরোলি অনেস্ট হুম আই থট। এবার তাহলে যদি এই হুমটা লাগিয়ে থাকি, কার জন্য বসেছি, তাই তো? এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে প্রুফ যেটা আছে, প্রুফটাও কি ভার্ব। এবার আমি আরেকবার ভালো করে বলছি, মন দিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? জুম করি, দেখো আমি কি বললাম, এখানে কি থটটা কি ভার্ব, কিন্তু এই ভার্বের সাবজেক্ট কোনটা? আই, তাই তো? এবার এখানে যে দ্য ম্যান, এটাও তো সাবজেক্ট, কিন্তু এটা সাবজেক্ট কার? এই সাবজেক্ট হচ্ছে এই ওয়াজ ভার্বটার, তাই না? পেয়ে গেলাম। থরলি অনেস্ট, কী ছিল? অনেস্ট ছিল। এবার কী হয়ে গেল? প্রুভড। তাহলে এখানে প্রুফটা কি ভার্ব। এবার এই ভার্বের সাবজেক্ট কই? এই ভার্বের সাবজেক্ট নাই, তার মানে এই ভার্বের সাবজেক্টটাই কার হওয়া উচিত ছিল? হুমের হওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু হুম এখানে কি? হুম তো অবজেক্টিভ কেস, যেটা কখনো হতে পারে না, বুঝতে পারলাম? এখানেও দেখো হুম আছে, এটাও হতে পারে না, তাহলে হু হতে পারে, যেহেতু সাবজেক্ট হবে বলেছিলাম, তাহলে হু হতে পারে। এখানেও হুম আছে, তাহলে হতে পারে না, নো ইমপ্রুভমেন্ট হতে পারে না, তাহলে একমাত্র অ্যান্সার হয়ে গেল কোনটা? বি নম্বরটা, বুঝতে পারলাম? তারপর দেখো 26 নম্বর কি বলছে। আই ইউর ফাদার উইল গো অন আ ক্রুজ ইন জুন, বলছে একটা ক্রুজে যাবো ঘুরতে, আমি, তোমার বাবা এবং তুমি যাবে, ঠিক আছে? তিনজন যখন এখানে আন্ডারলাইন করে দিলাম, কোনটা বসবে, তাই তো? আমি কি বলেছিলাম, যদি সেন্সটা পজিটিভ হয়, কোনো কিছু ভালো জিনিস হয়, ঠিক আছে, কোনো ভালো কথা বলা হলে পজিটিভ যখন সেন্স দেয়, তখন প্রথমে কি হয়? প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে কি হয়? থার্ড পার্সন, আর তারপরে লাস্টে কি হয়? ফার্স্ট পার্সন, তাই না? এবার দেখো প্রথমে ফার্স্ট পার্সন দিয়েছি, তার এটা ভুল, তাই নো ইমপ্রুভমেন্ট হবে না। এখানেও প্রথমে ফার্স্ট পার্সন দিয়েছি, মানে এটাও ভুল, হবে না। এখানেও প্রথমে ফার্স্ট পার্সন দিয়েছি, হবে না। ফার্স্ট পার্সন কোথায় থাকা উচিত? লাস্টে, তাহলে বি অ্যান্সার। এবার এটা দেখো কি বলছে, দে ম্যানেজড ভেরি ওয়েল অ্যাজ দ্য মেম্বার্স অফ দ্য কনফারেন্স প্যানেল। দে ম্যানেজ ভেরি ওয়েল, তাহলে দে থেকে ওয়েল পর্যন্ত আন্ডারলাইন করা আছে। দে ম্যানেজড ভেরি ওয়েল অ্যাজ দ্য মেম্বার অফ দ্য কনফারেন্স প্যানেল, তাই তো? দে ম্যানেজড, এবার ম্যানেজ দেমসেলস ভেরি ওয়েল, দে ম্যানেজ ভেরি ওয়েল। এবার দেখো কি বলেছে, ম্যানেজ করেছে, তারা নিজেকে ম্যানেজ করেছে ভেরি ওয়েল,
নাকি তারা জাস্ট ম্যানেজ করেছে? তারা জাস্ট ম্যানেজ করেছে। কি ম্যানেজ করেছে? মানে পুরো কমিটির যে কনফারেন্স হচ্ছিল সেই কনফারেন্সটাকে ম্যানেজ করেছে, তাই না? তাহলে ম্যানেজের সঙ্গে তো আমার দেম সেলফ হবে না, অবজেক্ট লাগবে না, নিজেদেরকে তো ম্যানেজ করার কথা বলেনি। বুঝতে পারলাম? আমার কিন্তু এনজয় থাকলে দেম সেলফ হয়, অ্যাভেল থাকলে দেম সেলফ হয়, কিন্তু ম্যানেজ থাকলে দেম সেলফ হয় না। বুঝতে পারলাম? দে ম্যানেজ ভেরি ওয়েল। এবার দে ম্যানেজ ভেরি ওয়েল, তারপরে দ্য ম্যানেজমেন্ট ইজ ভেরি ওয়েল। এখানে তো মিনিংই চেঞ্জ করে দিলাম, ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট করে দিলাম, তাহলে এটা ভুল। এবার দে ম্যানেজড, এখানে কি দে এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম, মানে কি প্রেজেন্ট ফর্ম, কিন্তু বলেছে কি তাদের ম্যানেজ করাটা অলরেডি হয়ে গেছিল, এরকম তো সেন্স পাচ্ছে কি না? তার মানে পাস্টে দেওয়া উচিত, তো এটা প্রেজেন্টে তো হবে না। তার মানে আসলে কি ছিল, এখানে যেটা ছিল সেটাই ঠিক ছিল, তার মানে নো ইমপ্রুভমেন্টটাই ঠিক। বুঝতে পারলাম? তারপরে চলো দেখা যাক 28 নম্বর কি বলছে, দেখো। দ্য ম্যানেজার ওয়াজ গ্রেটলি ইমপ্রেসড বাই হিম সিং। তাহলে এখান থেকে হিম সিং নিউ ওয়েস দাগ দেওয়া আছে, বলছে কি হবে? এই তো একটু আগে বললাম যে নিউটা কি এখানে জেরান্ড, তার মানে নাউন, নাউনের আগে কি হওয়া উচিত? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটাতে আছে খুঁজি, এখানে অ্যাডজেক্টিভ নাই, এখানেও সাবজেক্ট আছে, হবে না, তাহলে বি অ্যান্সার, আর নো ইমপ্রুভমেন্ট তো ভুল ছিলই। এবার 29, মাই ফ্রেন্ড লিভস ইন আ নিয়ার বাই স্ট্রিট হুজ নেম আই হ্যাভ ফরগটেন। বলছে যার নেম আমি ভুলে গেছি, তাই তো? এবার আমি একটা জিনিস, একটা কনসেপ্ট বলি, দেখো শুনে হবে আশা করি। কি বলছে? রাম একটা লোকের নাম, ঠিক আছে, রামস বুক। আর একটা বলছি, দ্য টেবলস লেগস। বলো কোনটা ঠিক? আমরা কি জানি, অ্যাপোস্ট্রফিটা তখনই বসে, অ্যাপোস্ট্রফিটা কখন বসে? যখন কোনো ব্যক্তি বোঝায়। এখানে ব্যক্তি বোঝাচ্ছে, অ্যাপোস্ট্রফি বসিয়েছি, তাহলে রামের বই, এখানে ঠিক আছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে যদি আমি ভালো করে লক্ষ্য করি, ঠিক আছে, এখানে কি টেবল কিন্তু কি ব্যক্তি নাই, ঠিক আছে, টেবল ব্যক্তি নাই, তাই না? আর যখন ব্যক্তি নাই তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি না। বুঝতে পারলাম? তাহলে এই সেন্টেন্সটা লিখতে গেলে আমাকে লিখতে হতো, এভাবে লিখতে হতো, উল্টে দিতে হতো, দ্য লেগস অফ দ্য টেবল। বুঝতে পারলাম? অফ লাগাতে হয়, কিন্তু আমি কি রামস বুককে অফ দিয়ে বলতে পারবো না? হ্যাঁ পারবো। তাহলে কি বুক অফ রাম, ব্যক্তির ক্ষেত্রে কিন্তু দুভাবে লেখা যায়, অফ দিয়েও লেখা যায় আর অ্যাপোস্ট্রফি দিয়েও লেখা যায়, ঠিক আছে, কিন্তু বস্তুর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাতে পারি না। বুঝতে পারলাম এটা কনসেপ্টটা? এবার আমি যদি ভেবে দেখি, করে নেম, হুজ নেমে আন্ডারলাইন করা আছে, বলছে হুজ নেমে কি বসবে, তাই তো? এবার হুজ নেম, কার নেম? হুজ কার জন্য বসেছে? স্ট্রিটের জন্য। তাহলে কি এটা কি বস্তু না ব্যক্তি? ব্যক্তি তো নাই, তাহলে আমি কি হুজ লাগাতে পারবো না। মানে এক কথায় ওই কনসেপ্টটাই এখানেও লাগছে যে কি আমরা হুজটাও কিন্তু ব্যক্তির ছাড়া লাগাতে পারি না, ঠিক আছে, এখানে যেহেতু বস্তু আছে তাই এখানেও এটা হবে না। বুঝতে পারলাম? সেম ভাবে মানে অ্যাপোস্ট্রফি যেমন হয় না তেমনই হুজটাও হয় না। বুঝতে পারলাম? এবার দেখো যদি হুজ না হয় তাহলে এটা ভুল হয়ে গেল, আর যদি এটা ভুল হয়ে যায় তার মানে নো ইমপ্রুভমেন্টও ভুল হয়ে গেল। এবার হুইচ নেম, দ্য স্টেট হুইচ নেম, হ্যাঁ আমার তো কি লাগবে? প্রোনাউন। এটা হুইচটা কি প্রোনাউন, আমরা প্রোনাউন তো লাগাতে পারি না, তাই না, আমাদের অ্যাডজেক্টিভ লাগবে, এটাও ভুল। এবার অফ হুইচ, এটাও লাগবে না, তাহলে কি থাকলো? দ্য নেম অফ হুইচ। বুঝতে পারলাম? এই তো এখনই শিখালাম যে অফ দিয়ে লাগাতে পারি বস্তুর ক্ষেত্রে, তাহলে স্ট্রিট তো ব্যক্তি না। বুঝতে পারলাম? তাহলে এটা অফ দিয়ে হবে, দ্য নেম অফ হুইচ। বুঝতে পারলাম? তারপর দেখো, দ্য প্রেসিডেন্ট শুক হ্যান্ডস উইথ অল দ্য পারসনস অন দ্য ডেইস। বলছে দ্য প্রেসিডেন্ট শুক হ্যান্ডস উইথ অল দ্য পারসনস অন দ্য ডেইস, শুক হ্যান্ডস অল,
তাহলে শুক হ্যান্ডস অল, এতটা। বলছে প্রেসিডেন্ট শুক করেছিল, এখানেও শুক, এখানেও শুক, এখানেও শুক, তো এখানেও শুক, নো প্রবলেম। শুক হ্যান্ডস, অবজেক্টও পেয়ে গেছি, এখানেও সেম, সবই সেম। উইথ বলছে প্রেসিডেন্ট অল দ্য পার্সনের সঙ্গে, ডায়াসের অল দ্য পার্সনের সঙ্গে, সবার সঙ্গে হাত মিলিয়েছিল, তাই তো। উইথ অল পার্সনস, দেখো পার্সন পর্যন্ত আন্ডারলাইন করা আছে, ঠিক আছে। এবার এখানে কিন্তু পার্সন নাই, তাই জন্য এটা ভুল। উইথ অল কে কোশ্চেন হয়ে গেল, তাহলে এ ভুল। এবার বলছে উইথ ইচ অফ দ্য পার্সনস, হ্যাঁ ইচ অফ দ্য পার্সনস, এরকম হয়? এরকম তো হয় না, আমরা কি জানি, এটা করতে পারবো না। এবার দেখো শুক হ্যান্ডস উইথ এভরিওয়ান, হ্যাঁ প্রত্যেকের সঙ্গে হাত মিলালো। এবার নো ইমপ্রুভমেন্ট আর সি কোনটা হবে? দেখো ভেবে দেখো যে সে হাত মিলালো, কার সঙ্গে মিলালো? যতগুলো প্লুরাল পার্সন ছিল, মানে সব পার্সনের সঙ্গে একসঙ্গে হাত মিলাতে পারবে? যতগুলো ব্যক্তি ছিল সবার সঙ্গে তো একসঙ্গে হাত মিলাতে পারবে না, তাই না? একটা একটা করে মিলাবে, তাই না? এবার একটা একটা করে মিলাতে গেলে আমার কি হবে? অল দেওয়া যাবে না, তার মানে নো ইমপ্রুভমেন্ট হবে না। এভরিওয়ান মানে কি? প্রত্যেকের সঙ্গে একা একা, মানে মিলাবে সবার সঙ্গে কিন্তু একটা একটা করে ধরে ধরে, বুঝতে পারলাম? আর ওই জন্যই কি হয়, এটা সিঙ্গুলার হয়, জানি তো আমরা, সেই কারণে সি আনসার, বুঝতে পারলাম? মাথায় রাখতো এটা। এবার বলছে দেখো কি, আই ইনসিস্ট ইউ টেকিং মেডিসিন রেগুলারলি অ্যান্ড টাইমলি, আমি তোমাকে ইনসিস্ট করছি যে তুমি মেডিসিনগুলোকে টাইম মতো নিবা আর রেগুলারলি নিবা, তাই তো। আই ইনসিস্টেড ইউ টুক মেডিসিনস, এবার দেখো একটা জিনিস, একই কনসেপ্ট। টেকিংটা কি? জেরান্ড মানে নাউনের মতন কাজ করছে, তার মানে এখানে কি হবে আমার? নাউনের সম্বন্ধে যে বলবে সে অ্যাডজেক্টিভ হবে। ইউ তো হচ্ছে প্রোনাউন, তাই নো ইমপ্রুভমেন্ট হয়ে গেল বাদ। এবার ইউ ফের হবে না, এখানে তো পুরো গল্প চেঞ্জ, উল্টে দিয়েছে। এবার দেখো নাউন আর এই যে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এ আনসার, বি হবে না। এবার দেখো কি বলছে, এভরিথিং ডিপেন্ডস অন হিম কামিং অন টাইম, বলছে কামিং অন টাইম, তাহলে দাগ দেওয়া আছে, ওয়ান থেকে এতটা দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, এই পার্টে কি বসবে, তাই তো। এভরিথিং ডিপেন্ডস উইথ হিজ অ্যারাইভাল, ডিপেন্ডসের সঙ্গে কি হয়? অন হয়, এখানে উইথ দিয়ে দিয়েছে। ডিপেন্ডস হচ্ছে একটা ফিক্সড, মানে ডিপেন্ড হচ্ছে ভার্ব, ডিপেন্ডের সঙ্গে কিন্তু অন ফিক্সড প্রিপোজিশন হয়, এখানে উইথ দিয়ে দিয়েছে, তার মানে এ পার্টটা ভুল। এবার ডিপেন্ডস অন হি কামিং তো দিতে পারি না, নাউনের আগে কী দেওয়া উচিত? অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হিজ আছে, মানে হিজ হওয়া উচিত ছিল, তাহলে এটাও ভুল। এবার এখানে কি নাউনের আগে তো কী দেওয়া উচিত? অ্যাডজেক্টিভ, এখানে কি আছে? অবজেক্টিভ কেস, তাহলে এটাও ভুল। থাকলো কি এটা? হিজ অ্যাডজেক্টিভ, বুঝতে পারলাম? এটা তো অনেকবারই হলো। এবার 33, দেয়ার ওয়াজন্ট এনি ওয়ান হু হ্যাড নট এনজয়েড, এখানে কেউ ছিল না যারা এনজয় করেনি। এবার কি জানি, এনজয়ের সঙ্গে আমাদেরকে দেম সেলফ লাগাতে হয়, এখানেও নাই, তাহলে এখানেও নাই, মানে ইমপ্রুভমেন্টটাও হবে না, তাই তো। এবার বলছে দেয়ার ওয়াজ নট এনি ওয়ান, কেউ ছিল না যারা এনজয় করেনি, কাকে এনজয় করেনি? এনি ওয়ান মানে কি? সিঙ্গুলার, তাহলে এনজয় কেউ করেনি, সিঙ্গুলার। তার মানে দেখো এখানে অনেকজন ছিল, কোনো একটা পার্টি ছিল যেখানে অনেকজন ছিল, ঠিক আছে। এবার সেই অনেকজনের মধ্যে কোনো একজনের, মানে প্রত্যেক এক একজনকে ধরে বলছে যে এমন কেউই ছিল না যে এনজয় করেনি, তাই তো। তার মানে কি এনজয় করেছে কারা? এনজয় সবাই করেছে, তাই না। এবার এখানে দেম সেলফ আছে আর হিম সেলফ আছে, এবার কথা হচ্ছে কোনটা হবে, তাই তো। এটাও হতে পারে, এটাও হতে পারে। এবার যখন আমি হু বসিয়েছি, হু কার জন্য বসিয়েছি? এনিওয়ানের জন্য, তাই না। এবার এনিওয়ান কি? সিঙ্গুলার, তাহলে হুটাও কি হয়ে গেল? সিঙ্গুলার, তাহলে এখানে যেটা দেম সেলফটা আসবে সেটাও কি আসবে? সিঙ্গুলার, সেজন্য এটা হবে। কিন্তু স্পোকেনে কিন্তু দুটাই চলে, তাহলে সি ভুল। এবার দেখো 34 কি বলছে, ওয়ান অফ দ্য লেট মেডিসিন, তাহলে এতটি হচ্ছে আন্ডারলাইন করা আছে। ওয়ান অফ দ্য বেটার মেডিসিন ফর লেপ্রোসি ইজ অ্যাভেলেবল ইন কলকাতা,
ওয়ান অফের পরে কি হয় বলছে, আমরা কি জানি যে ওয়ান হয়, অফ হয়, তারপরে সব কি হয়, প্লুরাল নাউন হয়, তাই না? মানে অনেকগুলোর মধ্যে একটা বোঝায়। এবার এখানে মেডিসিন আছে, সিঙ্গুলার হতে পারে না, তার নো ইমপ্রুভমেন্ট বাদ। এবার একটা ভুল হয়ে গেল। এবার ওয়ান অফ দা কখন বসে, দা কখন বসে, সুপারলেটিভের আগে বসে। এবার দা কিন্তু কম্পারেটিভের আগে বসে না নর্মালি, তাহলে এটাতে কম্পারেটিভের আগে বসে দিয়েছে, তাই এও ভুল, এও ভুল। আর দা কিন্তু পজিটিভের আগে বসে না, তাহলে বিও ভুল। দা সুপারলেটিভের আগে বসে, তো ওই জন্য সি অ্যান্সার। বুঝতে পারলাম? তারপর দেখো কি বলছে, covered with geese, the water did not seem unduly cold to the swimmer। বলছে যে এটার মানে বুঝতে হবে কি, যে পুরো গায়ে গিজ লাগানো ছিল, তাই জলটা ঠান্ডা মনে হয়নি। কার? সুইমারের ঠান্ডা মনে হয়নি। তাহলে সুইমারের ঠান্ডা মনে হয়নি তার মানে কি, গিজটা লাগিয়ে রেখেছিল কে? সুইমার নিজেই, তাই না? এবার সুইমারের জন্য তো আমরা ইট লাগাতে পারি না, ভুল। তাহলে সুইমারের জন্য মানুষের জন্য আমরা হি লাগাতে পারি, এ হতে পারে। এবার এখানে কাভার্ড উইথ গিস, তাহলে কে কাভার্ড উইথ গিস? এখানে তো ডাইরেক্ট আমি বুঝতে পারছি ইনডাইরেক্টলি যে বলছে হি এর কথাই, যে সুইমার ছিল সেই কিন্তু গায়ে গিস মেখেছিল। কিন্তু এখানে তো কাভার্ড উইথ গিস লিখে দিয়েছি, কিন্তু এখানে আমার সাবজেক্টটাকে লিখিনি। কিন্তু আমার গ্রামাটিক্যালি কি বলছে, এখানে আমার সাবজেক্ট দেওয়া উচিত ছিল, তাই না? তাই আমার এখানে সাবজেক্ট নাই, সেই জন্য নো ইমপ্রুভমেন্টটাও ভুল। তাহলে এ হয়ে গেল অ্যান্সার। তারপরে দেখো 36, দ্য স্টুডেন্টস মেড দ্য কলেজ অথরিটি হুম অ্যালাউড দেম। তাহলে এখান থেকে হু অ্যালাউড দেম এক্সাম পর্যন্ত আন্ডারলাইন করা আছে। এবার বলতে হবে যে এখানে কি বসবে, তাই তো? আমরা কি জানি, অ্যালাউ মানে কি ভার্ব, ভার্বের আগে কি হওয়া উচিত তাইলে? সাবজেক্ট, সাবজেক্টের জন্য তো ভার্বটা বসবে, তাহলে এবার সাবজেক্ট হবে। হুইচ আর হুইচ ব্যক্তির জন্য বসে না, এরা বস্তুর জন্য বসে। এখানে স্টুডেন্টের কথা বলেছে। অথরিটি, কলেজের যে অথরিটি আছে ওরা কি ব্যক্তি? তো তাহলে ব্যক্তির জন্য তো আমি হুম মানে কি বসাতে পারি, হুম, আর না হলে হু, কিন্তু অবজেক্ট না, সাবজেক্ট বসবে, তাই এ। এবার years ago I met a man which was president and chairman of the board of the company। তাহলে বলেছে এখানে হুইচে জায়গাতে কি বসবে, মেট এ ম্যান। এবার দেখো ওয়াজটা কি ভার্ব, তার মানে এখানে কি হওয়া উচিত, সাবজেক্ট হওয়া উচিত। আর হুইচ কখন বসে, বস্তুর জন্য, এখানে বস্তু নাই, ব্যক্তি আছে, তাহলে ব্যক্তির জন্য কি বসবে, একমাত্র অপশান হু বসবে। আর হুই হচ্ছে সাবজেক্ট, এটা তো কি হয়, ব্যক্তির জন্য তো বসে, কিন্তু এটা অবজেক্ট, তাই বসবে না। আর ইমপ্রুভমেন্টটা প্রথমে ভুল ছিল। আর হুজ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এরপরে কোনো একটা নাউন থাকা উচিত ছিল, নাউন নাই, তাহলে হলো সি অ্যান্সার। তবে দেখো 38 কি বলছে, নান অ্যাপোলোজাইজড ফর দ্য মিস্টেক বাট আই। একটা কিছুক্ষণ আগেই বললাম যে কি, একটা হয় কি এক্সেপ্ট আর বাট, এই দুটা কখনো কখনো কি হতে পারে, প্রিপোজিশন হতে পারে, তার মানে অবজেক্ট হবে এর পরে। কিন্তু এর আবার কখনো কখনো কি হয়, কনজাংশনও হয়। কিন্তু এখানে তাহলে কি বলছে, কি বলছে, নান সাবজেক্ট, অ্যাপোলাইজ করেছে ভার্ব, কার? নিজের মিস্টেকের জন্য। কিন্তু কিন্তু কি কে করেনি, আমি করিনি। এবার এর পরে শুধু কি লেখা আছে, সাবজেক্ট লেখা আছে, তাই না? এবার আমি কি জানি, যদি বাট প্রিপোজিশন হয় তাহলে প্রিপোজিশনের পরে কি হওয়া উচিত, অবজেক্ট। আই তো সাবজেক্ট হয়, তাহলে নো ইমপ্রুভমেন্ট বাদ। সাবজেক্টে আওয়ার সেলফ লিখতে পারি না, সাবজেক্টে অবজেক্টিভ কেস লিখতে পারি না, মিলতে পারি না। এবার নো ওয়ান অ্যাপোলোজাইজড ফর দ্য মিস্টেক বাট, দাঁড়াও কি, বাট ভুল করে দিলাম না, কি হবে এখানে, কি আইটাও সাবজেক্ট, উইটাও কি সাবজেক্ট, তাহলে উইটাও হবে না, তাই না? এখানে অবজেক্ট কোনটা, একমাত্র অপশান হচ্ছে অবজেক্ট, বি নম্বর, তাহলে বি অ্যান্সার। তারপরে দেখো 39, দেম হুজ আর মাইন। বলছে এটাতে দাগ দেওয়া আছে, বলছে কি বসবে, শুজ হচ্ছে কি নাউন, নাউনের আগে কি বসা উচিত, অ্যাডজেক্টিভ, তার মানে কি পজেসিভ
পজেসিভ অ্যাডজেক্টিভ বসানো উচিত। এবার দ্যাটও না, দেয়ার শুজ আর মাইন, তাদের শুগুলো আমার কেন হতে হবে, এটা বলতে পারি না, মানে লজিক্যালি ভুল। তাদের শুগুলো আমাদের শু, এটা বলতে পারি না, মিলছে না। তাহলে কী লাগাবো, ওই শুগুলো যেগুলো আছে রাখা সেখানে, সেগুলো হচ্ছে আমার ওই শুগুলো, এটা মানে মিলছে এই নম্বরটার সঙ্গে শুধু। আর দেম তো এমনিতেই ভুল ছিল, তাহলে নো ইমপ্রুভমেন্টও বাদ, তাহলে এই অ্যান্সার। এবার দেখো 40, এ শ্রিউড ম্যান কুড অনলি সি থ্রু দ্য ট্রিক, বলছে একটা চালাক মানুষই শুধু কী করতে পারবে, এই যে চালাকি করা হয়েছে সেটা বুঝতে পারবে। অনলি আ শ্রিউড ম্যান কুড সি দ্য ট্রিক থ্রু, সি থ্রু দ্য ট্রিক্স, only a shrewd man could see through the trick, through the trick a shrewd man could see on, এটা তো পুরাই গন্ডগোল। could see only, man সাবজেক্ট, could only see, কি সি, সি এর পরে অবজেক্ট নাই, তাহলে এটা অনেক গন্ডগোল আছে, এটা তো হবেই না। তারপরে এবার একটু আগে আমি একটা কনসেপ্ট বলেছিলাম যে যদি অনলিটা কি হয়, পরে বসাই, অনলিটা যদি পরে বসাই, এরকম একটা কনসেপ্ট লেখালাম না কিছুক্ষণ আগে, যে অনলি আই ক্যান ডু দিস, তার মানে শুধু আমি এটা করতে পারি। আর একটা আই ক্যান অনলি ডু দিস ইফ ইউ গিভ মি দ্য মানি। এখানে বলছে অনলি যখন আমি ফার্স্টে বসাই তাহলে শুধু আমি আছি যে এটা করতে পারে, কোনো গন্ডগোল নাই। এবার যখন আমি অনলিটাকে পরে করে দিই, ঠিক আছে, তখন মানে হয়ে যায় যে আমি সেটা তখনই করতে পারি, কখন করতে পারি, কোশ্চেন থাকবে, কখন করতে পারি, যদি তুমি আমাকে টাকাটা দাও, বুঝতে পারলে, শর্ত থাকবে। তাহলে অনলি যদি পরে আসে, অনলি যদি পরে আসে তাহলে কোনো না কোনো কন্ডিশন আসবে, বুঝতে পারলাম, এটা মাথায় রাখতে হবে, লিখে নিতে হবে যে অনলি যদি প্রথমে আসে তাহলে কোনো কন্ডিশন আসে না, কিন্তু অনলি যদি সেন্টেন্সের মধ্যে আসে তাহলে পরে কোনো একটা শর্ত চলে আসবে, মানে আমি তখনই করব যখন কিছু একটা করবে তুমি, মানে যখন তুমি আমাকে টাকাটা দিবে, ঠিক আছে। এবার ঠিক তেমনইভাবে অনলি দিয়েছে পরে, বুদ্ধিমানটা তখনই দেখতে পারে, বুদ্ধিমান লোকরা তখনই দেখতে পারে যখন, মানে কি কোনো শর্ত এখানে বলেনি, এখানে আরও কিছু হতো নাই, তাহলে এ তো ভুল, তাহলে নো ইমপ্রুভমেন্টও ভুল। এবার অনলি প্রথমে আছে, প্রথমেই হবে। শ্রিউড ম্যান দুটোই আছে, কুড সি দেখতে পারে, সি, এবার কি সি থ্রুটাই হচ্ছে কি একটা ফ্রেজাল ভার্ব, সি দ্য ট্রিক থ্রু, এবার এটাও হতে পারে এটাও হতে পারে। আমরা কি জানি যে ভার্ব তার আগে অবজেক্ট, তারপরে আমরা লাস্টে গিয়ে লাগাতে পারি প্রিপোজিশনটা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে, কখনো কখনো এরকম করতে পারি, কিন্তু এখানে আমরা করব না। কুড সি থ্রু দ্য ট্রিক, কি দেখতে পারে, এটা ডাইরেক্ট অবজেক্ট, এখানে এটা এটা দুটাই ঠিক, কিন্তু বেশি মানাবে হচ্ছে যেটা একসঙ্গে আছে, বিটা, এই হবে না, বুঝতে পারলাম। তারপরে দেখো 41, দ্য ব্যান্ড হ্যাভ parted company with its manager, the band have parted company with its manager, তাহলে কোম্পানি থেকে ম্যানেজার পর্যন্ত। এখানে দেখো ব্যান্ড মানে কি, যারা বাজনার দল যেটা থাকে। এবার ব্যান্ড কিন্তু সিঙ্গুলারও হতে পারে আর প্লুরালও হতে পারে। এবার এখানে হ্যাভ আছে, তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারলাম যে প্লুরাল, মানে ব্যান্ডের যতগুলো মেম্বার আছে সবাইকে আলাদা আলাদা করে বুঝিয়েছে, তার মানে প্লুরাল। এবার যদি এখানে প্লুরাল হয় তাহলে এখানে ইটস কেন হবে, এখানে প্লুরাল হওয়া উচিত, বুঝতে পারলাম, তাহলে এখানে ইটস কেন হবে, এখানে প্লুরাল হওয়া উচিত। এবার এখানে হিস কেন হবে, হিস তো সিঙ্গুলার মানুষ, এটাও হবে না। আর নো ইমপ্রুভমেন্ট তো প্রথমে ভুল দিয়ে দিয়েছিলাম, তাহলে এটাও ভুল, তাহলে এই অ্যান্সার, বুঝতে পারলাম। তারপরে 42 নম্বর দেখো কি বলছে, কইরে মেনি অফ হুইচ, মেনি অফ দ্যাট, তাহলে এতটা আন্ডারলাইন করা আছে। রিসেশন ইজ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, recession in the world economy has thrown out of job many of that need it the most. রিসেশন ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি বলছে যখন পুরো বিশ্বের ইকোনমিতে ক্রাইসিস আসে, রিসেশন আসে, আর এই রিসেশনটাই হচ্ছে সাবজেক্ট, তাই সিঙ্গুলারের জন্য সিঙ্গুলার হ্যাজ ঠিক আছে। থ্রোন আউট অফ জব,
যারা অলরেডি মানে জব থেকে বের করে দেওয়া হয়েছে। মেনি অফ দেম, তাদের মধ্যে সবারই কী হয়, মানে তাদেরকে বের করা হয় রিসেশনে, যখন যাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাদেরকেই বের করা হয়, এটা মিনিং বলতে চাইছে। তাহলে থ্রোন আউট অফ জব, মেনি অফ দ্যাট, বলছে মেনি অফ দ্যাট, মেনি অফ হুইচ, ব্যক্তিদের জন্য হুইচ বসে না, এ ভুল। মেনি অফ হুম দ্যাট, হুম আর দ্যাট দুটো কনজাংশন একসঙ্গে বসে না, ভুল। তা মেনি অফ হু নিড ইট দ্য মোস্ট। এবার এখানে একটা জিনিস ভাবতে হবে যে নিডটা কি, নিড হচ্ছে ভার্ব, ভার্বের আগে আমার কি লাগানো উচিত, সাবজেক্ট, তাই তো। এবার সাবজেক্টিভ কেসে আউট অফ জব, মেনি অফ কি, মেনি অফ দ্যাট নিড তো মানাচ্ছে না ব্যক্তির জন্য, এখানে হু হওয়া উচিত। আর দ্যাট কখন বোঝাতে বলেছিলাম, যখন আমাদের দা বা সুপারলেটিভ ডিগ্রি বা দা সেম দা অনলি থাকে তখন, নাই তো এখানে কিছু, তার মানে দ্যাটটা হবে না, সিটাই। মেনি অফ হু নিড, সাবজেক্ট হুই হয়, আমরা তো জানি এটা। তারপরে চলো 43 কি বলছে দেখো। ক্যানাডা অ্যান্ড ইটস পিপল, তাহলে ইটস পিপলে দাগ দেওয়া আছে। ক্যানাডা কি, দেশ। এই ইটের মানে কি বলেছিলাম, যে ইট ইজ, আর আমরা ইট ইজ তো লিখতে পারি না, তাই না। তাহলে এখানেও ইটস আছে, এটাও ভুল, নো ইমপ্রুভমেন্টও ভুল, তাই না। এবার পিপলের জন্য আর বসেছে, কোনো সমস্যা নাই, পিপল। ক্যানাডা অ্যান্ড ইটস পিপল নাকি দেয়ার পিপল, এখানে ক্যানাডা কি দেশ, ক্যানাডা কি দেশ, আর দেশের জন্য কি বসাতে পারি, ইট বসাতে পারি, ঠিক আছে। এখানে কয়েকটা জিনিস মাথায় রাখার বিষয় হচ্ছে, যদি কোনো দেশের কথা বলে, ঠিক আছে, এবার দেশ মানে কখনো কখনো কি হয়, ওই ভূমির মানে ল্যান্ডের মানে ওই জায়গাটাকে বোঝায়, যখন জায়গাটাকে বোঝায় কি না, যখন জায়গাটাকে বোঝাই তখন এখানে আমরা কি লাগাই, ইট লাগাই, ঠিক আছে, ওই জন্য ইটস হলো। এবার কখনো কখনো কি বসে, দেশের জন্য কখনো কখনো কিন্তু বসাতে পারি কি, যে দেশের মানুষকে বোঝায়, তাও অনেক সময় দেশ মানে দেশের মানুষ, আর যখন দেশের মানুষ বোঝাই তখন কিন্তু আবার দে হয়, বুঝতে পারলাম, তখন প্লুরাল হয়ে যায় যেহেতু অনেকগুলো মানুষ, তাই না। এবার এখানে দেখো ক্যানাডা এবং ইহার পিপল, এখানে পিপলের কথা বলেছে, তার মানে এটা মানুষের কথা বলেনি, মানুষের কথা যেহেতু এখানে পিপল দিয়ে বলে দিয়েছে, তার মানে এখানে আবার মানুষের কথা বলবে না, তার মানে এখানে দেশ বুঝিয়েছে, আর দেশ মানে কি, তার মানে ইট লাগাবো, বুঝতে পারলাম, সেখানে দেয়ার হবে না, ইটই হবে, বুঝতে পারলাম। এবার 44, whenever she comes back from the hostel she acts like a hungry dog, বলছে যখনই সে বাড়ি ফিরে আসে সে যেন একটা ক্ষুধার্ত কুকুরের মতন ব্যবহার করে। তাহলে whenever থেকে she comes, where she comes, যেখানে সে আসে, এখানে জায়গা বোঝাচ্ছে, কিন্তু বলেছে যখন সে আসে, এটা তো বাংলার মিনিংয়ে মিলছে না, তাই তো, মিনিং ওয়াইজ ভুল। হু কামস, এখানে তো সি কামস বলে দিয়েছে, আমি এখানে হু কেন দেবো, তাহলে জানি তো কে, তাহলে এটা ভুল। হোয়াট এভার, যাই সে আসুক, যাই সে আসুক মানে কি, যখনই সে আসুক হয় না, যাই সে আসুক হয়, এটাও হয় না, তাহলে তো এটা এমনি ঠিক ছিল, নো ইমপ্রুভমেন্ট। বলছে কুক দ্য ফুড, হি আই অ্যান্ড সি কুক দ্য ফুড, তাই তো। এরকম থাকলে আমরা কি জানি, যখন পজিটিভ সেন্স দেয় তখন আই লাস্টে হয়, এখানে আই ফার্স্টে আছে, এখানে আই সেকেন্ডে আছে, মানে এটা ভুল। এবার এখানে আই সেকেন্ডে আছে, এটা ভুল, তার মানে পজিটিভ থাকলে আইকে লাস্টে করতে হয়, আর আমি কিছু দেখলামই না, বলেছি তো থার্ড বলছি, সেকেন্ড, থার্ড, তারপরে ফার্স্ট, এখানে দেখো সেকেন্ড নাই যেহেতু, তার মানে থার্ড। এবার থার্ডের মধ্যেও কি, প্রথমে সিঙ্গুলারগুলো প্রথমে, আর সিঙ্গুলারের মধ্যেও প্রথমে কোনটা, যেটা ছেলে হবে সেটা প্রথমে, তারপরে মেয়ের প্রায়োরিটি, ঠিক আছে, আর লাস্টে হচ্ছে প্লুরাল, আর তারপরে আই, বুঝতে পারলাম। কিন্তু অত না দেখে আমি আই দেখেই অ্যান্সার করে দিয়েছিলাম। তারপরে দেখো 46 কি বলছে, আই ক্যান্ট থিঙ্ক অফ এনিবডি হুম টু ইনভাইট, এনিবডি থেকে ইনভাইট পর্যন্ত, থিঙ্ক অফ, দেখো আমি ভাবতে পারছি না এমন কারো কথা যাকে আমার ইনভাইট করা উচিত, এটা হতে পারে,
আই ক্যান্ট থিঙ্ক অফ এনিবডি টু ইনভাইট হতে পারে হু শুড বি ইনভাইটেড, এটা প্যাসিভে হতে পারে। এবার এনিবডি হুম আই টু ইনভাইট, এনিবডি হুম যাকে, টু ইনভাইট আমি ভাবতে পারছি না কারো সম্বন্ধে যাকে ইনভাইট করব, তাই না? বলছে এরকম করে আমরা লিখতে পারি না, তাই তো? কারণ আমি এখানে হুমটা আমি কার জন্য দিলাম? হ্যাঁ, আমি বলছি যে আমি ভাবতে পারিনি কারো কথা ইনভাইট করার জন্য, তাহলে হুম দেওয়া উচিত ছিল না, তার মানে নো ইমপ্রুভমেন্টটা ভুল, তাই না? তাহলে বলছে আই ক্যান নট থিঙ্ক এনিবডি হু শুড বি ইনভাইটেড, যাকে আমরা ইনভাইট করবো, তাহলে প্যাসিভে আছে, এটা ঠিক আছে। এবার এনিবডি যাকে, আই তো সাবজেক্ট, তার মানে এটা কি শুড ইনভাইট, ইনভাইট কি ভার্ব, ভার্বের পরে কি হবে অবজেক্ট, আর এখানে অবজেক্ট তো আমি হোম পেয়ে যাচ্ছি, তাহলে এটাও ঠিক আছে। এনিবডি টু ইনভাইট, এবার আই ক্যান থিঙ্ক টু ইনভাইট বলছে এনিবডি কি নিজে ইনভাইট করবে নাকি আমি ইনভাইট করব এনিবডিকে, এখানে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই বিও ভুল। তাহলে আমি এটাকে আরেকবার একটু ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও কি বলছে দেখো। এনিবডি হোম টু ইনভাইট, এখান থেকে আমি বুঝতে পারলাম যে কাকে ইনভাইট করব সেটা বুঝতে পারছি না, তাই তো? এনিবডি তারপরে হুম, হুম কার জন্য বসেছে জানি না, তাই এটা ভুল, নো ইমপ্রুভমেন্টও ভুল, তাই না? আই ক্যান নট থিঙ্ক অফ এনিবডি হুম টু ইনভাইট, যাকে টু ইনভাইট মানে মিলছে না এটা, ঠিক আছে? এরকম করে লিখতে পারি না আমরা। এবার দেখো এনিবডি টু ইনভাইট মানে কি ইনভাইটটা করবে কে, এনিবডি নিজে ইনভাইট করবে না এনিবডিকে আমরা ইনভাইট করব, তাহলে এখানে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, এনিবডিকে আমরা ইনভাইট করব না, সরি আমরা এনিবডিকে ইনভাইট করব, এনিবডিকে দিয়ে অন্য কেউ ইনভাইট করা এরকম কোনো মিনিং নাই, তাহলে এনিবডি ইনভাইট করবে না, এখানে এনিবডিকে ইনভাইট করা হবে আমাদের দ্বারা, বুঝতে পারলাম? তাহলে এ বি আর ডি তো বাদ। এবার এখানে বলছে যে এনিবডি যাকে আমরা ইনভাইট করবো, এই যে আই সাবজেক্ট পেয়ে গেলাম, এখানে হুম দিয়েছিলাম কি অবজেক্ট, কিন্তু আমি সাবজেক্টই পাইনি, ডাইরেক্ট অবজেক্ট চলে এসছে, হবে না ওটা। এবার এখানে কিন্তু এনিবডি হুম আই শুড ইনভাইট, এমন কাউকে পাইনি যাকে আমাদের উচিত ইনভাইট করা, এটাও ঠিক। এনিবডি যাকে, হু তারপরে দেখো ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, হু শুড বি ইনভাইটেড, এখানে প্যাসিভ করে দিলাম, ভার্বের থার্ড ফর্ম, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ করে দিলাম, এটাও ঠিক এটাও ঠিক। এবার আমার কিন্তু যখন দুটাই ঠিক হয় কি না, তখন কোনটা অ্যান্সার দেবো, একটা প্যাসিভে আছে আর একটা অ্যাক্টিভে আছে, যখন অ্যাক্টিভ আর প্যাসিভ দুটাই ঠিক হয় তখন আমরা প্রায়োরিটি দেবো কাকে, তখন আমরা প্রায়োরিটি দেবো অ্যাক্টিভটাকে, বুঝতে পারলাম? তার মানে সিটাকে আমরা অ্যান্সার দেবো না, এটাকে অ্যান্সার দেবো, বুঝতে পেরেছি? ওয়ান অট টু হ্যাভ সেলফলেস ডিভোশন টু হিজ কান্ট্রি, প্রত্যেকের কি বলছে যে থাকা উচিত তার কান্ট্রির প্রতি একটা থাকা উচিত, ডিভোশন থাকা উচিত, মানে ভালোবাসা থাকা উচিত, তাহলে বলছে সেলফলেস ডিভোশন টু দেয়ার কান্ট্রি। এখানে দেখো অট টু হ্যাভ থাকা উচিত, কি থাকা উচিত সেলফলেসলি ডিভোটেড। এবার দেখো এখানে ওয়ানটা কি সাবজেক্ট, অট টু হ্যাভ ভার্ব, এবার এরপরে কি হবে অবজেক্ট হবে, অবজেক্ট কোনটা ডিভোশন, অবজেক্ট সবসময় কি হয় নাউন হয়, এখানে ডিভোটেড বলে দিল, অ্যাডজেক্টিভ করে দিল, তাহলে এটা হবে না, এ ভুল। এখানে ডিভোশন আছে, এখানে ডিভোশন আছে, ডিভোশন টু হিজ কান্ট্রি, এখানে হিজ হবে না, ওয়ানের কথা বলেছে তাহলে এখানে ওয়ান হবে, এখানে হিজ আছে হবে না, এখানে দেয়ার আছে হবে না, ওয়ানস হবে ডাইরেক্ট অ্যান্সার। তারপরে দেখো 48, হোয়ার উই হ্যাং দ্য পোর্ট্রেট ইট সিমস টু বি স্টেয়ারিং অ্যাট আস, বলছে কোথায় আমরা হ্যাং দ্য কোথায় অবধি হ্যাং পর্যন্ত আন্ডারলাইন করা আছে, বলছে ইট সিমস টু বি স্টেয়ারিং অ্যাট আস, বলছে এটা যেটা আছে মানে এখানে এটা কোনটা যে ছবিটা, যেটা ছবিটা মনে হচ্ছে যেন আমাদের দিকে তাকিয়ে আছে, তাহলে ছবিটা আমাদের দিকে তাকিয়ে আছে। হোয়ার উই হ্যাং দ্য পোর্ট্রেট, কোথায় আমরা হ্যাং করব পোর্ট্রেটটাকে, মনে হচ্ছে ছবিটা আমাদের দিকে তাকিয়ে আছে। হোয়াট উই হ্যাং, হোয়াট কি আমরা হ্যাং করবো, জানি তো যে পোর্ট্রেট হ্যাং করবো, তো বি তো হতে পারে না। হোয়েন উই হ্যাং, কখন আমরা হ্যাং করব যে আমাদেরকে দেখতেই পাচ্ছে, কখন টাইম তো বোঝাচ্ছে না, এখানে জায়গা বোঝাচ্ছে।
এবার বলছে হোয়ার নাকি হোয়ার এভার, বলছে যেখানেই, এটার মানে কি আমরা যেখানেই টাঙাই না কেন আমাদের মনে হচ্ছে যেন তাকাচ্ছেই, যেখানেই আমরা লাগাই টাঙাই মনে হচ্ছে যেন সেই পোর্ট্রেটটা ছবিটা আমাদের দিকে তাকাচ্ছেই, মানে যেখানেই লাগাই না কেন যায় আসে না, ও তাকাবেই। আর এখানে বলছে কোথায় লাগাবো, মানে জিজ্ঞেসের মতন সিস্টেম চলে আসছে, মানে মনে হচ্ছে জিজ্ঞেস করছে, তো জিজ্ঞেস করার মতন ব্যবহার তো আসছে না, তার মানে কি যেখানেই আমরা লাগাই সেটা অ্যান্সার হওয়া উচিত, তাহলে ডি ভুল। বুঝতে পারলাম? এবার মাই সেলফ রাজেশ মেহতা, মাই সেলফ রাজেশ মেহতা এটা কি সাবজেক্ট, আর আমরা কি জানি যে সাবজেক্টে মাই সেলফ হয় না, তাই নো ইমপ্রুভমেন্ট বাদ, মাই সেলফ বাদ, আই এম হয়। তারপরে দ্য ফার্ম বাইজ ফ্রোজেন সি ফুড ইন বাল্ক, প্যাকস ইট ইন্টু স্মল পাউচেস অ্যান্ড দেন দে সেল দেম টু দ্য লোকাল গ্রসারি স্টোরস। বলছে সেল দেম, তো সেল দেম সেল দেমে আন্ডারলাইন করা আছে। এবার এই সেল দেমে যে আন্ডারলাইন করলাম তাহলে কোথায় থেকে, দ্য ফার্ম যে আছে সাবজেক্ট, ফার্ম করে কি কিনে, ফার্ম কিনে সি ফুড কিনে একদম বাল্কে, মানে পুরা বেশি বেশি করে কিনে নেয়, এবং সেগুলোকে কী করে, সি ফুডগুলোকে কী করে, প্যাক করে, সি ফুডগুলোকে প্যাক করে, কে প্যাক করে, এই ফার্মই কী করে, প্যাক করে, ভার্ব। কি প্যাক করে, সি ফুডগুলোকে প্যাক করে, ইনটু স্মল পাউচেস, প্যাক করে কি বানায়, অনেকগুলো পাউচ বানায়, প্যাকেট বানায়, এবং তারপরে কি করে, তারা মানে এখানে তারা কারা, হ্যাঁ দিয়ে তো আন্ডারলাইন করা আছে, বুঝলাম। এবার এখানে তারা, তারা কারা, এখানে যে ফার্ম ছিল সেই ফার্মই প্যাক করে, আর ফার্ম নিজেই সেটাকে কী করে, বিক্রি করে। তাহলে ফার্ম তো সিঙ্গুলার ছিল, এখানে প্লুরাল কামড় হয়ে গেল, তাহলে এটা হতে পারে না, নো ইমপ্রুভমেন্ট বাদ। এখানে প্লুরাল কামড় হয়ে গেল, সিঙ্গুলার ছিল তো, ফার্ম সিঙ্গুলার ছিল এখানে, তাহলে এখানেও কী হবে, সিঙ্গুলার হবে। এবার ইট সেল দেম, এবার কথা হচ্ছে কোনটা, যদি এখানে আমি কমন নিয়ে নিই, যে ফার্মটা কমন নেওয়া আছে আর এখানে আমি সেল কমন নিয়ে নিই, তাহলে সিঙ্গুলারের পরে এখানে এস তো সেল হওয়া উচিত না, কি হওয়া উচিত, সেলস হওয়া উচিত, যেহেতু এখানে সিঙ্গুলার, ওই সিঙ্গুলারের জন্য এখানে সিঙ্গুলার, এখানে কি সেল আছে, সেলস হবে, তাই এটা হবে না, তাহলে এ অ্যান্সার। অনেকটা হয়ে গেল, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, চলো 50টাই থাক, আর বাকি কটা আছে ও করেই নাও, 61টা কোশ্চেন আছে মাত্র, আর শেষ করে দাও, গল্প শেষ করো। দেখো, দ্যাট ইজ দ্য ওম্যান হু ওয়াজ টকিং টু, দ্যাট ইজ দ্য ওম্যান, তার মানে পুরোটাই দাগ দেওয়া আছে, তাহলে ওম্যানের জন্য হু বসেছে, হু ওয়াজ টকিং টু, হ্যাঁ দেখো হু ওয়াজ টকিং টু, তাহলে এখানে এটা কি ভার্বের আগে সাবজেক্ট বসবে, ভার্বের আগে কি বসবে, সাবজেক্ট বসবে, সাবজেক্ট তো আছে, তাই না, তাহলে এখানে ঠিক আছে। কিন্তু দ্যাট ইজ দ্য ওম্যান, সেটাই হচ্ছে সেই ওম্যানটা হু ওয়াজ টকিং টু, যে কথা বলছিল। এখানে দ্যাট লাগালাম, মানে কোনো আঙুল দেখিয়ে বলছি, এরকম কোনো একটা সিচুয়েশন, যে কোনো এক জায়গাতে দাঁড়িয়ে গেছি আর বলছি ওই যে মহিলাটা আছে সেই কথা বলছে, কিন্তু এখানে কি বলছে, সি ইজ দ্য ওম্যান হুম আই ওয়াজ টকিং টু, সে হচ্ছে মহিলাটা যার সাথে আই হচ্ছে সাবজেক্ট, আমি কথা বলছিলাম টু এর পরে অবজেক্ট, আর এই অবজেক্টের জায়গাতেই হুম বসতো, সেটা আগে চলে এসছে, তাহলে এটা তো ঠিক আছে। হু ইজ দ্য ওম্যান আই ওয়াজ টকিং টু, এখানে হু দিলাম আর কোশ্চেন মার্ক, মানে হেল্পিং ভার্বকে সামনে আনলাম, তার মানে কোশ্চেন মার্ক হওয়া উচিত ছিল, কোশ্চেন মার্ক নাই, তাহলে কোশ্চেন তো করেনি, তাহলে এটা ভুল। হোয়াট ইজ দ্য ওম্যান, এখানে দেখো হেল্পিং ভার্ব সামনে এসছে হোয়াটের জন্য, তার মানে এখানেও কোশ্চেন করেছে, কিন্তু আমি কোশ্চেন তো করিনি, তাহলে এটাও ভুল। এবার দ্যাট ইজ দ্য ওম্যান হু ওয়াজ টকিং টু, যে কথা বলছিল, কার সঙ্গে কথা বলছিলাম জানি না, অবজেক্ট মিসিং, কিন্তু আমার এ পার্টে অবজেক্টও পাচ্ছি, সব পাচ্ছি, মানে এ পার্টে কোনো রকমেই কোনো এরর পাচ্ছি না, কিন্তু যদি আমি নো ইমপ্রুভমেন্ট মারি তাহলে কিছু গন্ডগোল পাচ্ছি, যে সেই হচ্ছে মহিলাটা যার সঙ্গে আমি কথা বলছিলাম, মিলছে না, তাই তো, সেজন্য আমার এ হবে না। কিন্তু কথাটা কে বলছিল, আমি বলছিলাম, তো ওই আমিটা এখানে মিসিং আছে, সেজন্য নো ইমপ্রুভমেন্ট হবে না, বুঝতে পারলাম।
তারপর দেখো, an old man lived in a small cottage in a fishing village who had a golden net. বলছে এখানে পুরোটাই আন্ডারলাইন করা আছে। an old man যে বাস করত, ইন আ স্মল কটেজে বাস করত, ইন আ ফিশিং ভিলেজ যে ভিলেজটা ছিল একটা ফিশিং ভিলেজ, হু ভিলেজের জন্য হু লাগাতে পারি না, তাই না? তাহলে নো ইমপ্রুভমেন্ট বাদ। এবার এখানেও দেখো, স্মল কটেজের জন্য হু লাগিয়ে দিয়েছি, মানুষের জন্য হু লাগাতে পারি, এখানে স্মল কটেজের জন্য হু লাগাতে পারি না, তাহলে সিও ভুল। দ্য ওল্ড হু হ্যাড আ গোল্ডেন নেট অ্যান্ড ওল্ড উমেন হু হ্যাড আ ওল্ড, এখানে হু এর আগে কিচ্ছু নাই, তাহলে এটাও ভুল। তাহলে এটা ম্যানের জন্য হু বসেছে, দ্য ওল্ড ম্যান। বুঝতে পারলাম? তাহলে বি অ্যান্সার। ভালো করে কোশ্চেন পড়লামও না, অ্যান্সার হয়ে গেল সিস্টেম। তারপর দেখো 53, ইট ইজ নট ডিফিকাল্ট টু ফরগিভ সামওয়ান হু সাইজ সরি। বলছে এটা ডিফিকাল্ট না কাউকে ক্ষমা করে দেওয়া যে সরি বলে। তাহলে হু তো থাকবে, এইটুকুটা আন্ডারলাইন করা আছে। বলছে কি, হু ইজ অ্যাপোলোজাইজিং, হতে তো পারে। হু ইজ আস্কিং সরি, আস্ক সরিকে কোনোদিন চাওয়া হয় না, এটা কেমন কথা? এটা ইললজিক্যাল। সরি বলবো, সরি চাইবো কেন? মানে অন্য, আমি চাইছি যে অন্য কেউ আমাকে সরি বলুক, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে বি হবে না। যে সরি বলে, হু সেজ সরি, হতে পারে। হু অ্যাপোলোজাইজেস, এটাও হতে পারে। তাহলে একটা ভুল হলো। এবার ভাবো কোনটা হবে। ইট ইজ নট ডিফিকাল্ট টু ফরগিভ সামওয়ান, এটা কঠিন না কাউকে ভুলে যাওয়া যে কি করেছে, যে সরি বলে, নাকি হু সেইজ সরি, হু ইজ অ্যাপোলোজাইজিং, যে বর্তমানে সরি বলার কাজটা, মানে সরি 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 বলতেই আছে। এটা কেমন, মানে সরি 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 বলতেই আছে, এটা মিনিং কন্টিনিউ বোঝাচ্ছে। তো কন্টিনিউ তো বোঝানোটা মানে পুরোপুরি ভুল না, কিন্তু এখানে অতটা মিলছে না যে সরি বলতেই আছে তাকে ক্ষমা করাই না, কন্টিনিউ সেন্স দেওয়া যাবে না, তার এটা ভুল। এবার কি থাকলো, নো ইমপ্রুভমেন্ট আর অ্যাপোলোজাইজেস। এবার নো ইমপ্রুভমেন্ট যে সে করছে সরি বলছে যে, এটাও হতে পারে আর এটাও হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি কি বললাম, যখন নো ইমপ্রুভমেন্টও হয় আর কোনো একটা অপশানও ঠিক থাকে, তখন আমরা নো ইমপ্রুভমেন্টটাকে দিই না, অপশানটাকে প্রায়োরিটি দিই। বুঝতে পারলাম? সেখানে ডি অ্যান্সার। বুঝতে পারলাম? তারপরে I know exactly whom I should contact for the completion of this tedious task. আমি এক্স্যাক্টলি জানি হুম কাকে আমার উচিত, তাহলে হুম থেকে শুট পর্যন্ত। দেখো এখানে কোশ্চেন নাই, আর এখানে শুটকে আয়ের আগে করে দিয়েছে, মানে কি কোশ্চেন করার চেষ্টা করেছে। হেল্পিং ভার্বকে আমরা আগে করে দিয়েছি, হেল্পিং ভার্বকে আগে করতে পারবো না, এ ভুল। এখানেও হেল্পিং ভার্বকে আগে করে দিয়েছি, করতে পারবো না, ভুল। এবার আই নো এক্স্যাক্টলি হুম আই শুড কন্ট্যাক্ট, তাহলে আই শুড কন্ট্যাক্ট, এখানে শুড কন্ট্যাক্টটা কি ভার্ব, ভার্বের পরে কি হবে অবজেক্ট, আর এই অবজেক্টটাই হুম বসেছে, ঠিক আছে। এবার এখানে কি আই, আই তো সাবজেক্ট আছেই, আবার এখানে সাবজেক্টিভ কেস হু দিয়ে দিলাম, হতে পারে না, তাহলে নো ইমপ্রুভমেন্ট। তবে দেখো 55 নম্বর কি বলছে, আই স দ্য ওম্যান হুম ইউ সেড লিভড নেক্সট ডোর। আমি দেখেছিলাম সেই ওম্যানটাকে, তাই না। আমি বলেছিলাম কি, যখন দা থাকে, দা থাকলে আমার দ্যাট হয়, তাহলে হুম দেওয়া যাবে না, তাই না। হুইচ আই স দ্য ওম্যান দ্যাট ইউ সেড লিভ নেক্সট ডোর, দ্যাট বসতে পারে। হু ইউ সেড লেক্স নিভ ডোর, হু ইউ সেড নিভ ডোর, হু তো হতেই পারে না, সাবজেক্ট লাগছে, হবে না, আর নো ইমপ্রুভমেন্টও হবে না। তারপরে অ্যাভেইল, অ্যাভেলের পরে কি বলেছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন লাগে, আর এখানে তো হার সেলফ আছে, কোনো সমস্যা নাই। রিভেল হার সেলফ অফ অল দ্য লিভ টু হার ক্রেডিট, তাই তো। এখানেও অ্যাভেল অফ, এখানেও হিমসেলফ নাই, তার মানে একমাত্র নো ইমপ্রুভমেন্টটাতেই হার সেলফ আছে। তারপরে 57,
ওয়ান শুড নেভার ক্রিটিসাইজ ইফ হি ইজ নট শিওর অ্যাবাউট হিজ ফ্যাক্ট। বলছে তাহলে এখান থেকে হিজ পর্যন্ত আন্ডারলাইন করা আছে। এবার দেখো এখানে ওয়ান আছে, তার মানে এখানেও কি হওয়া উচিত, হিজ হওয়া উচিত না ওয়ান হওয়া উচিত। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে এই অ্যান্সার। তারপরে 58, উই ডু নট বিলিভ ইন আ ডুয়াল পলিসি অফ দ্য কোম্পানি। তাহলে ইন আ ডুয়াল তাহলে এতটা দাগ দেওয়া আছে, ইন আ ডুয়াল পর্যন্ত দাগ দেওয়া আছে। তাহলে এবার ভাবো এখানে কোনটা হবে। তাহলে উই ডু নট বিলিভ ইন এ ডুয়াল পলিসি অফ দ্য কোম্পানি, তাহলে কিসে বিলিভ করি না? উই ডু নট বিলিভ ইন এ ডুয়াল পলিসি, একটি ডুয়াল পলিসি, এখানে তো দ্বিতীয় দিয়ে দিলাম যে দুটা, এখানে আবার একটা, প্লুরাল পেল সিঙ্গুলার, কেমন ইললজিক্যাল হয়ে যাচ্ছে, তার নো ইমপ্রুভমেন্ট বাদ। বিলিভ এর সঙ্গে অন হয় না, বিলিভ এর সঙ্গে ইনই হয়, এটাও ভুল। বলছে দিস ডুয়াল পলিসি না, দিস ডুয়াল পলিসিস। এবার দেখো যদি দিস দিই তাহলে এখানে ডুয়াল, তারপরে কি হওয়া উচিত ছিল, পলিসিস হওয়া উচিত ছিল, এখানে পলিসি আছে তার মানে সিঙ্গুলার, তাহলে এটাই অ্যান্সার। তারপরে দেখো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট নোভেলস দ্যাট হ্যাভ, তাই তো এখানে আন্ডারলাইন করা আছে, বলছে কি বসবে, এখানে কি দেওয়া আছে, দ্য বেস্ট, তার মানে কি সুপারলেটিভ, আর আমি কি বলেছিলাম সুপারলেটিভ হলে দ্যাট বসে, তো দ্যাট বসেছে। এবার নোভেলস কি প্লুরাল, দ্যাট কার জন্য বসেছে, নোভেলসের জন্য, তাহলে এখানে দ্যাটটাও কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, আর প্লুরালের জন্য এখানে হ্যাভ আছে, ঠিক আছে, হ্যাজ তো হতেই পারে না, এখানে তো কোনো কনজাংশনই নাই, এটা হতে পারে না। এবার শুধু দ্যাট, এখানে হ্যাভই নাই, তাই এটা ভুল, তাহলে নো ইমপ্রুভমেন্ট। তবে সাইট, উই ওয়ান্ট দ্য লিডার টু বি হি হু ওয়ার্কস ফর দ্য পিপল, টু থেকে লিডার পর্যন্ত, টু থেকে হ্যাঁ টু বি হি পর্যন্ত দাগ দেওয়া আছে। বলছে আমরা কি চাই যে লিডারটা কি হবে, টু বি হি হু ওয়ার্কস, এখানে দেখো ওয়ার্কটা কি ভার্বের আগে তাহলে কি হওয়া উচিত, সাবজেক্ট। এবার দেখো এখানে হু আছে, হু তো সাবজেক্টই আছে, তাই না, ওয়ান্ট হিম টু বি হি, তাহলে এবার এখানে যেহেতু সাবজেক্ট আর সেটাই এখানে বোঝাচ্ছে হি দিয়ে, আমরা চাই যে সে হবে, কি হবে, এখানে উই যেটা না লিডার যেটা, তাই না, লিডারটাই তো এখানে হি, দেখো ভালো করে বলছি, ইন্টারেস্টিং আছে। তাহলে এখানে প্রথম হচ্ছে আন্ডারলাইন করা আছে কোথায়, টু বি হি পর্যন্ত, তাই তো। বলছে আমরা চাই যে লিডারটা কি হবে, টু বি দ্য লিডার, এখানে লিডার বলে দিয়েছি, আবার এখানে লিডার বলছি, কেন বলবো দুবার করে, উই ওয়ান্ট দ্য লিডার টু বি হি, এবার এখানে হি এর পরে হু দিতে হবে, এখানে ওয়ার্কস আছে, তো এখানে তো কিছু একটা দেওয়া উচিত ছিল, এখানে হু নাই, সেই জন্য এটা ভুল। টু বি এ পারসন হু ওয়ার্কস ফর দ্য পিপল, একটা পারসন হবে যে ওয়ার্কস ফর দ্য পিপল, নাকি হি না কি পারসন। এবার দেখো একটা জিনিস, উই ওয়ান্ট এখানে উইটা কি সাবজেক্ট, ওয়ান্ট কি ভার্ব, আর লিডারটা কি অবজেক্ট। এবার যে লিডার সেই তো হি হবে, মানে আমরা চাই যে লিডারটাই সে হোক, তাই তো, তাহলে লিডারটা যদি অবজেক্ট হয় তাহলে এটাও কি হওয়া উচিত, অবজেক্ট কমপ্লিমেন্ট, তাই না। না 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 দাঁড়াও, এখানে একটা জিনিস ভাবো, যে এখানে ওয়ার্ক আছে, তাহলে ওয়ার্কের আগে তো এখানে কি হওয়া উচিত, সাবজেক্টই হওয়া উচিত, তার মানে হিও হতে পারে আর পার্সনও হতে পারে। এবার আমরা কি বলি যে তেমনই লোক হওয়া উচিত, পার্সন মানে ব্যক্তি, মানে হি কেন দিব আমি এখানে, প্রোনাউন কেন দেবো, একটা ব্যক্তি এমন হওয়া উচিত, লিডারটা এমন ব্যক্তি হবে যে ওয়ার্কস করবে, তাই তো, বুঝতে পারলাম, ওই জন্য পার্সনটাই পারফেক্ট, হি দেওয়া ঠিক হবে না। তারপরে দেখো
দ্য ম্যান পুরো আন্ডারলাইন করা আছে। দ্য ম্যান ইজ ওয়েটিং টু সি ইউ লুকস রাদার অ্যাংরি। দ্য ম্যান হুজ ওয়েটিং, এখানে হুজ ওয়েটিং কেমন, মানুষ যে ওয়েটিং করছে, তাহলে এখানে কি হওয়া উচিত, কন্টিনিউয়াস হওয়া উচিত। আর এখানে হুজ তো কি অ্যাডজেক্টিভ, সেন্স দিচ্ছে না। দ্য ম্যান হুজ ওয়েটিং টু সি, যার ওয়েটিং টু সি, কেমন কথা, মিলছে না, তাহলে এটা ভুল। দ্য ম্যান হু ইজ ওয়েটিং, হু ইজ ওয়েটিং, দ্য ওম্যান হু ইজ ওয়েটিং, ওয়েটিং তারপর সি ডাইরেক্ট, ওয়েটিং করছে, কি করতে ওয়েটিং করছে, দেখার জন্য, তো টু হবে, এখানে ডাইরেক্ট সি দিয়ে দিয়েছি, এটা হবে না। এবার দ্য ওম্যান ইজ ওয়েটিং টু সি, কাকে সি, তোমাকে সি, সি ইউ, এখানেও সি, টু সি ইউ আছে। লুকস, লুকসও আছে, কি চেঞ্জ আছে না নাই? ও এবার এখানে দেখো দ্য ম্যান, যেটা দ্য ম্যানটা কি সাবজেক্ট, এবার এই সাবজেক্টের জন্য লুকসটা হয়ে গেল কি ভার্ব, তাহলে এখানে যে আরেকটা ইজ ভার্ব আছে, এই ভার্বের সাবজেক্ট কই, তাই না, ওই জন্য গন্ডগোল এটা, তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে না। এবার এখানে তুমি দেখো দ্য ম্যানটা কি সাবজেক্ট, এবার ইজ ওয়েটিং যেটা, এর জন্য সাবজেক্ট হচ্ছে হু, কিন্তু এই হুটা ওম্যানটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে আমি হু সাবজেক্ট পেয়ে গেলাম, তাই তো। তাহলে এই সেন্টেন্সটাতে দেখো হু ওয়েটিং টু সি ইউ, এইটুকুটা একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে হু এর সঙ্গে ওয়েটিং এর একটা সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট আছে, তাই তো, তাহলে এখানে হুটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু এই যে ওম্যান যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে লুকস, তার মানে এখানে দুটা ভার্ব আর দুটা সাবজেক্টও আছে, তার মানে সি অ্যান্সার, বুঝতে পারলাম। তাহলে ফাইনালি কি হলো, ফাইনালি প্রোনাউনের যতগুলো কোশ্চেন ছিল সব কোশ্চেন হয়ে গেল আজকে কমপ্লিট। আর আমি জানি যে আজকের ভিডিওটা অনেক বেশি লেন্থ হয়ে গেল, তার মানে কটা 1 থেকে পুরো 61টা কোশ্চেন ছিল হচ্ছে কিসের, ইমপ্রুভমেন্টের, আর সবটি কোশ্চেন আজকে করিয়ে দিলাম। তোমরা একবারে যদি না দেখো, পজ করে কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে বা একদিন পর পর 2-3 দিন ধরে দেখবা, কোনো সমস্যা নেই, রেকর্ডিং ভিডিও দিচ্ছি, ঠিক আছে। এবার আজকে প্রোনাউন হয়ে গেল কমপ্লিট, একদম প্রোনাউন হয়ে গেল কি কমপ্লিট। এরপরে যেটা হবে সেটা হচ্ছে দেখা যাক কোন চ্যাপ্টার করব, কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রোনাউনের। যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে সবটি দেখে নিবা, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আজকে এইটুকুই থাকলো, আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে।